আচ্ছা, আমি নিজেও যখন আপনার এটা শিখছিলাম, তখন আমিও বিডিং স্ট্র্যাটেজিটা প্রথম ক্লাসে বুঝতে পারি নাই, হ্যাঁ। তখন আমরা মেন্টরকে আবার বলছিলাম যে ভাই আরেকবার শেখান। মেন্টর পরের বার শেখাইছিল ভলিউমটা একটা ক্লাস। ঠিকভাবে আসতেছে না। আচ্ছা, হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিকভাবে শোনা যাচ্ছে ভাই। ঠিকভাবে শোনা যাচ্ছে, ওকে। আচ্ছা, তো আহ, মানে বিডিং স্ট্র্যাটেজির এটা আরেকবার শেখাচ্ছে এই কারণ আমার মানে মনে হচ্ছে যে আপনারা মনে হয় ওইটা আর কি অত ভালোভাবে বুঝতে পারেন নাই, ঠিক আছে। ফার্স্টে মানে নেক্সট প্রিভিয়াস ক্লাসটা আমি নিজেও অত ভালোভাবে বোঝাইতে পারি নাই, ওই ক্লাসটা আমার কাছে মনে হচ্ছিল। তো এই কারণে আমি ক্লাসটা আরেকবার নিতে যাচ্ছিলাম, হ্যাঁ, নিব আর কি আজকে। বাট অ্যাডভান্টেজ বিডিং কি বলে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট বা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন এটা দেখাবো না, ঠিক আছে। আজকে শুধু বিডিং স্ট্র্যাটেজিটাই আমরা শিখব। আচ্ছা, গত ক্লাস তো অনেকেই করছেন এখানে। আপনার হচ্ছে ক্লাস পরে পরে ভিডিও দিয়েছিলাম, ওটাও দেখছেন। আমাকে জাস্ট ভাই বলেন তো, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা কি মূলত, হ্যাঁ। এটা আমরা ইউজ করলে কি হয়? এটা দুটো অপশন আছে না, টার্ন অফ, টার্ন অন। তো টার্ন অন করলে কি হয়, টার্ন অফ করলে কি হয়, অফ করে রাখলে, রেখে অ্যাড চালালে কি হয়, এগুলো আমাকে একটু বলেন কেউ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আমরা তো অ্যাডের যে বাজেটটা ওটা হচ্ছে আপনার অ্যাড সেটে আগে দেওয়া দেখাইছিলেন আর কি, বা ওখানে সেট করা যায় আর কি। আর এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেলেও আপনার বাজেটটা সেট করে দেওয়ার বিষয়টা বলছিলেন, যেটা হোল ক্যাম্পেইনের উপর ইফেক্ট করবে। এখন একটা ক্যাম্পেইনের ভিতরে যেটা অ্যাডসেট লেভেলে হয়, যেটা অ্যাডসেট ওয়াইজ আপনার বাজেটটা অ্যালোকেশন হয়। হ্যাঁ। তো আর যেটা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের ক্ষেত্রে টোটাল এক ক্যাম্পেইনের জন্য একটা বাজেট ফিক্স করে দেওয়া হয়, যেটা একটা ক্যাম্পেইনের আন্ডারে যদি একাধিক অ্যাডসেটও থাকে, ফেসবুক তার ইচ্ছা মতো আপনার বাজেটগুলো সে করে দেবে আর কি, অ্যালোকেট করে দেবে ওই অ্যাডসেট ওয়াইজ আর কি। আচ্ছা, ঠিক আছে। আরেকজন, আর কেউ? হ্যালো, হ্যালো, হ্যালো। খালি একজনের রেসপন্স করলে হবে নাকি? হ্যালো, আর কেউ হ্যালো রেসপন্স ভাই, করেন? আমি মাত্র জয়েন করছি, কোশ্চেন শুনতে পাই নাই। কোশ্চেনটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা কি, এবং এই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এখানে টার্ন অন করে রাখলে কি হয়, টার্ন অফ করে রাখলে কি হয়। ভাই, ওই অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট টার্ন অন করলে হচ্ছে যে অ্যাড সেটে যতগুলি অ্যাড সেট করবো আমরা আলাদা আলাদা, তো ওইগুলির জন্য ফেসবুক আলাদা আলাদা ভাবে আমার কম বেশি করে টাকা মেজারমেন্ট করে কেটে নিবে। কোনো অ্যাড কম চালাবে, কোনোটা একটু বেশি চালাবে। যেটা কম চালাবে সেটা কম টাকা কাটবে, যেটা বেশি রান করবে সেটা বেশি টাকা কেটে নেবে, এইভাবে। এটা না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো অ্যান্সারটা আরেকটু ভালোভাবে দিতে পারলে ভালো হতো, আরও ভালোভাবে দেওয়া যায় যে। ঠিক আছে, সমস্যা নেই। আপনার হচ্ছে আজকে আমরা বিডিং স্ট্র্যাটেজি শিখবো, ঠিক আছে। ফেসবুক অ্যাডস বিডিং স্ট্র্যাটেজি। আচ্ছা, ফেসবুক অ্যাডের গত ক্লাসে তো আমরা দেখছি, তাই না, বিডিং স্ট্র্যাটেজি। তো আজকে আমরা বিডিং স্ট্র্যাটেজি আর একবার শিখবো, আরও ভালো করে শিখবো আর কি। তো বিডিং স্ট্র্যাটেজি আমরা দুই ধরনের দেখছিলাম, তাই না। ম্যানুয়াল হয় আর অটোমেটেড হয়। আহ, আপনার হচ্ছে ম্যানুয়াল হয় এবং অটোমেটেড হয়। ম্যানুয়াল কোনটা, ওই যে অটোমেটেড কোনটা, আর ম্যানুয়াল কোনটা? ম্যানুয়াল হচ্ছে নিচের যেগুলো থাকে আর কি, ফার্স্ট এডটা বাদে মানে কি, ওই যে নিচের যেগুলো থাকে, কস্ট পার রেজাল্ট গোল বা বিট ক্যাপ এবং আরওএস, বিডিং স্ট্র্যাটেজি, এই তিনটা হচ্ছে আপনার মূলত হয় কি বলে, ম্যানুয়াল হয়। আর অটোমেটেড কোনটা, বিডিং স্ট্র্যাটেজি ফার্স্ট এডটা, সেটা হচ্ছে হাইস্ট ভলিউম। আচ্ছা, আমরা একটু অ্যাড অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজারে যাই।
আচ্ছা, আপনারা ক্লাস রেকর্ডিং যখন আমি আপলোড করব ইউটিউবে, হয়তো একটু সাউন্ড নিয়ে সমস্যা হইতে পারে। তো আপনারা হেডফোন ইউজ করবেন, ইয়ারফোন ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা ক্লিয়ারলি শুনতে পারবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং যখন দেখবেন হেডফোন ইউজ করবেন। আচ্ছা, তো এখন আমরা একটা ক্যাম্পেন ক্রিয়েট করি। লোডিং হচ্ছে। বিডিং স্ট্র্যাটেজি তাহলে দুই ধরনের, তাই না? ম্যানুয়াল এবং অটোমেটেড। অটোমেটেড কোনগুলো? ওই যে টোটাল চার চার ধরনের আপনার হয়। হ্যাঁ, হাইস্ট ভলিউম, তারপরে থাকে কস্ট পার রেজাল্ট গোল, তারপরে থাকে বিট ক্যাপ, তারপর আরেকটা আছে আরওএস। আরওএস বিডিং স্ট্র্যাটেজি, ওটা সেলস ক্যাম্পেইনের জন্য চালাই মূলত। মনে করেন আপনার ই কমার্স ওয়েবসাইটের বিজনেসের জন্য আর কি, ওইটাই চালাই। আরওএস বিডিং ওইটা ইউজ করে। তো এখন আচ্ছা, মেনলি বিডিংটা কি এটা তো জানতে হবে আর কি। প্রথমে তো এটা বলা উচিত ছিল যে বিডিংটা কি, এটাতে না। বিডিং কি ভাই? হ্যাঁ, বা বিডিং স্ট্র্যাটেজি কি? হ্যাঁ, তো বিডিংটা হচ্ছে মূলত এই যে আমরা মনে করেন ফেসবুকে অ্যাড ট্যাড রান করতেছি, ওই অ্যাডের জন্য কিন্তু আমরা ভাই ফেসবুকে টাকা অ্যামাউন্ট খরচ করি, তাই না? ফ্রিতে তো আর অ্যাড দেখাইতে দিবে না, অ্যাড রান করতে দিবে না। তো টাকা কাটবে। এখন কত টাকা কাটবে এবং আমার অ্যাডটা ভাই কোন অডিয়েন্সের, কোন ধরনের মানুষের কাছে দেখাবে, বা আমার অ্যাডের কাদেরকে দেখালে আমাদের অ্যাডটা বেটার পারফরমেন্স করবে। হ্যাঁ, তো এইগুলো আমরা বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে করে থাকি, ঠিক আছে? বিডিং স্ট্র্যাটেজি করে বিডিং স্ট্র্যাটেজি আমার অপশন আছে ফেসবুকে, আমাদের অপশন দিছে বিডিং স্ট্র্যাটেজি করার। বিভিন্ন রকম স্ট্র্যাটেজি হয়, বিভিন্ন রকম বিডিং হয়। তো ওইগুলো আমরা একটু পরে জানবো। তো ওইখানে আমরা যে কোনো একটা বিডিং সিলেক্ট করে দিলে তখন ওইভাবে ফেসবুক অ্যাডটা অপটিমাইজ করে, অ্যাডটা মানুষের কাছে পৌঁছায় টার্গেটেড বা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ওইভাবে অপটিমাইজ করে অ্যাডটা, ঠিক আছে? অপটিমাইজ করে মানুষকে দেখায়। তো এটা বিডিংটাই মূলত এটাই যে আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে বা একদম স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমরা কত টাকা দিব, এবং আমাদের একটা খুব ভালো ভাবে অপটিমাইজ বা বেস্ট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে আপনার হচ্ছে বা বেস্ট রেজাল্ট দিতে আমরা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি ফলো করে থাকি, ঠিক আছে? পাওয়ার জন্য, বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য, বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য, এবং আমাদের অ্যাডের কস্টটা কমানোর জন্য, অ্যাডের খরচটা কমানোর জন্য আমরা কিন্তু বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকি। হ্যাঁ, মানে আপনি মনে করেন আজকে একটা অ্যাড রান করছেন 100 টাকা দিয়ে, 100 টাকা খরচ করছেন। আপনি নেক্সট টাইম অ্যাড রান করবেন, আপনার টার্গেট থাকবে ভাই এবার আমি 90 টাকা খরচ করবো, 10 টাকা বাঁচাবো। পরে আপনার টার্গেট থাকবে 80 টাকা খরচ করব, 20 টাকা বাঁচাবো, 20 টাকা বাঁচাবো। এবং ওই 80 টাকা, ফার্স্টে আপনি 100 টাকা দিয়ে অ্যাড রান করছেন, 100 টাকা খরচ করে আপনি ধরেন 200 টাকার মাল বিক্রি করতে পারছেন। পরের বার আপনার টার্গেট থাকবে 300 টাকা কীভাবে কামানো যায় 100 টাকা খরচ করে, ঠিক আছে? 100 টাকায় খরচ করবেন, বাট 300 টাকা আপনার ইনকাম হবে। তো এইগুলো আপনি বিডিং স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে এগুলো। হ্যাঁ, এগুলো বিডিং স্ট্র্যাটেজি যে আপনার হচ্ছে 100 টাকায় যে খরচ করবেন, 100 টাকা কীভাবে খরচ হবে, হ্যাঁ, এইটা বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে নির্ধারণ হয়। মানে আপনার 100 টাকাটা আপনি মনে করেন ফেসবুকের কাছে 4-5টা অপশন থাকে। হ্যাঁ, তো ওইটা আপনার হচ্ছে ফেসবুক আপনাকে দিবে 4-5টা অপশন যে আপনার 100 টাকাটা ভাই এইভাবে 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 5ভাবে খরচ হবে, ঠিক আছে? আপনি যেটা সিলেক্ট করবেন আপনার টাকাটা ওইভাবেই খরচ হবে। আপনি যেইভাবে টাকাটা, যেই অপশনটা সিলেক্ট করবেন ওই অপশন অনুযায়ী আপনার টাকা খরচ হবে, ঠিক আছে? তো এইটা মূলত বিডিং স্ট্র্যাটেজি বাংলা ভাষায়। মানে আপনি আপনার ফেসবুকের অ্যাড রান করতেছেন, কত টাকা খরচ করবেন, হ্যাঁ, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? কিছু কিছু অপশন আছে যেগুলো কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ফেসবুক অটোমেটিক নিজের মনের মতো টাকা কাটে। মানে আপনার হাতে ওই পাওয়ারটা দেবে না ফেসবুক যে ভাই তুমি কত টাকা খরচ করবা এবং তোমার টাকাটা কিভাবে খরচ হবে, তোমার মানে আমি কাকে কাকে অ্যাড দেখাবো কাকে কাকে দেখাবো না ভাই, এটা আমি আমার মনের মতো, এটা তোমার হাতে নাই। এটা অটোমেটিক হবে, এটাই অটোমেটিক সিস্টেমে চলবে। আমার
রুলসে চলবে, আমি আমার মতো করে টাকা খরচ করব, রেজাল্ট দিব তোমাকে। এটাকে অটোমেটিক বিডিং সিস্টেম বলে। একটু পরে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো বিষয়টা, হ্যাঁ, যখন আমরা অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি যেটা আছে ওইটা ওইগুলো আর কি আরও বিস্তারিত জানবো, হ্যাঁ, তখন আরও ভালোভাবে বুঝতে পারবো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি ওইটা সম্পর্কে। আর ম্যানুয়ালটা আমাদের হাতে কন্ট্রোল থাকে, এটা আমরা একটু পরে বুঝতে পারবো আরও ভালোভাবে আর কি এইগুলা বিষয়গুলো। আচ্ছা এইখানে দেখেন, আচ্ছা বিডিং কেন করি আমরা ভাই? হ্যাঁ, আচ্ছা আমরা দেখেন ভাই, আম, আমাদের বিডিং তো অবশ্যই করাই লাগবে, কারণ কি দেখেন দিন শেষে আমাদের কম্পিটিটররাও বিডিং করতেছে, তাই না? তো আমরা মনে করেন এখানে এই ছবিটার মাধ্যমে দেখেন ভাই, 4টা পার্সন বিডিং করতেছে। আচ্ছা বিডিংটা কি? বিডিং, সরি, এখানে দেখেন বিডিংটা কি সেটা তো বলছি। এখানে দেখেন 4টা পার্সন বা 4টা কোম্পানি অ্যাড রান করছে ফেসবুকে। 4টা পার্সন 4 ধরনের অ্যামাউন্ট দিয়ে অ্যাড চালাইছে, ঠিক আছে? তো একজন $11, একজন $60, একজন 5, একজন $3, মানে এক একটা অ্যামাউন্ট কিন্তু ফেসবুককে দিচ্ছে। ফেসবুক বা আপনার হচ্ছে মনে করেন 4জন কোম্পানি একই ধরনের কাস্টমারের কাছে একই ধরনের প্রোডাক্ট বিক্রি করতেছে, ঠিক আছে? তো এক একজন এক এক ডলার খরচ করতেছে তার অ্যাডের পিছনে। তো এখন কথা হচ্ছে এখানে এক একজন এক এক বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তো মনে করেন যার অ্যাডের কোয়ালিটি যত ভালো হবে এবং যার বিডিংটা যত ভালোভাবে করতে পারবে, এই দুইটা অপশন, এই দুইটা বিষয় মাথায় দুই তিনটা বিষয় মাথায় রাখতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এবং তারাই ভালো রেজাল্ট পাবে যারা এই দুই তিনটা বিষয় মাথায় রাখবে। কি কি? ফার্স্টে আপনার অ্যাডের অডিয়েন্সটাকে ভালোভাবে টার্গেটিং করতে হবে। দ্বিতীয়ত এই যে বিডিং যেটা শেখাবো, এই বিডিংটা ভালোভাবে করতে হবে। তারপর অ্যাডের কপি, অ্যাড কপি ভালোভাবে তৈরি করতে হবে, রিলেভেন্টস অ্যাড কপি, কোয়ালিটিফুল অ্যাড কপি, এবং অ্যাডের কোয়ালিটি ভালো রাখতে হবে আর কি, হ্যাঁ। তো আমরা তো প্রিভিয়াসলি মনে হয় একটা ক্লাসও করছিলাম অ্যাড র্যাঙ্কিং নিয়ে, তাই না? অ্যাডের অকশন প্রসেস, তাই না? অ্যাডের কিন্তু সরি, হ্যাঁ, ফেসবুকের অ্যাডের অকশন প্রসেস সম্পর্কে ক্লাস করছি না? তো এখানে আপনার হচ্ছে কার অ্যাডটা কত ভালো পারফরমেন্স করবে এটা কিন্তু অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। তো ওইগুলোও আপনার হচ্ছে মাথায় রাখতে হবে। তো এইগুলো বিষয়গুলো মাথায় রেখে যে অ্যাড রান করবে, দিন শেষে তার অ্যাডটা বা সেই 4জনের ভিতরে যে সব মানে সেই বিষয়গুলো যে যত ভালোভাবে ওই বিষয়গুলো মাথায় রেখে অ্যাড চালাবে, সে তার অ্যাডটা তত ভালো রান করবে, তত ভালো পারফরমেন্স ভালো হবে এবং বেশি বেশি সেল জেনারেট করতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু বিডিংটাও একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট ভালো রেজাল্ট পাওয়ার জন্য, তাই না? বিডিংটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, যে কে কত ভালোভাবে বিডিং করতেছে। যে যত ভালোভাবে বিডিং করবে ভাই, সে তত বেশি তার এর তত ভালো পারফরমেন্স করবে, সে তত বেশি ভালো রেজাল্ট পাবে। তো আপনি দেখেন অন্যান্য সব দিক দিয়ে আপনি ভালো করছেন, বাট বিডিংয়ে আপনি ফেল মেরে গেছেন, বিডিং ভালো পারেন না, বিডিং করতে পারতেছেন না ভালোভাবে, বিডিং স্ট্র্যাটেজি আপনার ভালো না, তাহলে কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটার জন্যই আপনাদের এই বিষয়টা নিয়ে আবার এই ক্লাস নেওয়া হচ্ছে, বিডিং বিষয়টা। আচ্ছা এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি কয় ধরনের। আমি একটু আগে মনে হয় বলছি যে এই যে কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ, আরওএস, এগুলো নিয়ে তো বলছিলাম, তাই না? তো এখানে দেখেন বিডিং স্ট্র্যাটেজি 4 ধরনের আছে। বিডিং স্ট্র্যাটেজি অটোমেটেড আছে আর ম্যানুয়াল আছে। তো অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি হচ্ছে এই যে এটা ফার্স্টেরটাই, যেখানে হয় কি ভাই, যেখানে মূলত এটা আমি এটা মনে করেন এটা আপনার কি এটা ভাই, এটা হচ্ছে আপনার অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি। নাম কি ভাই এটার? হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজি। আচ্ছা আমরা একটু ক্যাম্পেনে যাই, ক্যাম্পেনে এখানে একটা ক্যাম্পেন ক্রিয়েট করি। আচ্ছা আমরা হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজি, এটা মূলত আমরা করি, হ্যাঁ, ওই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা কনসিডারেশন স্টেজে আমরা ফানেল পড়ছি না, ক্যাম্পেইনের ফানেল, ফানেলিং বিষয়, ফানেল স্ট্র্যাটেজিস। তো ফানেলিংয়ের ওই ক্লাসে কিন্তু ভাই আমরা মানে এইগুলো বলছিলাম যে আমরা সবার প্রথমে ফার্স্ট স্টেজে বা টপ টপ অফ দ্য ফানেল, এখানে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো চালাই, তার মিডিলে ট্রাফিক এঙ্গেজমেন্ট এগুলো চালাই, তারপরে ফাইনালি আমরা লাস্টে সেলস এবং
লিডস অ্যাডগুলো চালাই লাস্ট স্টেজে, বা সেটাকে কি বলে বটম অফ দ্য ফানেল, তাই না? তো ওই ক্লাসে আমরা এগুলো বলছিলাম। ধরেন আমরা কি বলে আমরা হচ্ছে হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজি, যেটাতে মূলত আমরা এগুলোর জন্য কিন্তু করে থাকি, ঠিক আছে? এখানে দেখেন অ্যাওয়ারনেস, ট্রাফিক, সরি অ্যাওয়ারনেস, হ্যাঁ অ্যাওয়ারনেস ফার্স্ট স্টেজে আমরা কি চালাই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এবং মিডিল স্টেজে ট্রাফিক এঙ্গেজমেন্ট। তো আমরা এই ফার্স্ট টপ মানে এই দুইটা স্টেজে ক্ষেত্রে আমরা কিন্তু হাইস্ট ভলিউম, হ্যাঁ এই দুইটা স্টেজের ক্ষেত্রে আমরা কিন্তু হাইস্ট ভলিউমটা ইউজ করতে পারি, তাই না? সেক্ষেত্রে লিড অ্যাডের ক্ষেত্রেও আমরা হাইস্ট ভলিউম কিন্তু বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করতে পারি, বিকজ লিড অ্যাডটাও কিন্তু আমার মিডিল অফ দ্য ফানেলে পড়ে, তাই না? তো এইগুলোর ক্ষেত্রে মূলত আমরা ই করে থাকি। ধরেন আমি যে কোনো একটা ধরে ট্রাফিক কন্টিনিউ, এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আর কি এগুলো, আচ্ছা এখানে কন্টিনিউ। তো দেখেন এবার আমরা আমাদের ওই ইটা আসবে আর কি। এটা মূলত আমরা একটা ক্যাম্পেইনের তিনটে স্টেজ থাকে না, ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে তিনটে স্টেজ থাকে। একটা ফার্স্ট স্টেজটা কি বলে ক্যাম্পেইন লেভেল বা ক্যাম্পেইন স্টেজ বা ক্যাম্পেইন লেভেল একই জিনিস। মিডিলেরটা অ্যাড সেট লেভেল, লাস্টেরটা অ্যাড কপি বা অ্যাড লেভেল। তো মূলত আমরা এই অপশনটা দেখেন এখানেই পাবো, হ্যাঁ। তো এইখানে আপডেট করছে, এটা প্রতিনিয়ত আপডেট করে। আচ্ছা মিডিলে স্পেশাল রেড ক্যাটাগরি তো না এটা, সরি এটা হচ্ছে কোথায় গেল, আচ্ছা এখানে আপডেট আসছে, প্রতিনিয়ত আপডেট আসে, এই ঝামেলা। ও আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এইখানে আবার টার্ন অন করতে হবে আর কি। এই অপশনটা আগে ভাই কোথায় ছিল, এটা আগে এইখানে ছিল, হ্যাঁ মানে এই অ্যাডভান্টেজ এর এর উপরেই ছিল আর কি, হ্যাঁ। এটা মনে হয় আবার আপডেট করছে আর কি। যাই হোক, এটা প্রতিনিয়ত আপডেট করে আর কি, হ্যাঁ। এই দেখেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজিস এইখানে, হ্যাঁ। 2 দিন পরে দেখবেন এখানেও নাই, এখান থেকে হটায়ে মাঝখানে নিয়ে চলে গেছে। এটা করে ফেসবুক, আপনার দেখবেন প্রতিনিয়ত, আপনারা তো এই ফিল্ডে কাজ করবেন, আপনারা এরকম হতাশ হয়ে যাবেন মাঝে মধ্যে যে আপডেট আপডেট দেখে আর কি, হ্যাঁ। হুট করে দেখবেন কোনো দিন বলতেছে ফেসবুক বাংলাদেশ থেকে আর চালাইতে দেবে না, এরকম হতে পারে। যেরকম লিঙ্কডইন কিন্তু ঝামেলা করতেছে, হ্যাঁ। লিঙ্কডইন আর বাংলাদেশ থেকে আমি চালাইতে পারতেছি না, এনআইডি মেনআইডি দিয়ে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি করতে হবে না করতে হবে, এগুলো করলে নাকি চালাইতে পারবো, আদারওয়াইজ চালাইতে পারবো না। তো ডেলি আপডেট আসে, হ্যাঁ। তো আপনার হচ্ছে এগুলো, এই ফিল্ড, এসব ফিল্ডে কাজ করতে হলে একটু প্যারা খাইতে হবে আর কি, হ্যাঁ। এসব প্যারা নিতে হবে, হুটহাট দেখবেন আপডেট আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন, আচ্ছা ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ে তো মনে হয় কথা বলিনি, এটা নিয়ে একটু কথা বলি। যে এখানে দেখেন একটা
অপশন আসতেছে যখন আপনি অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা টার্ন অন করবেন, সেক্ষেত্রে দেখেন আপনি এই যে এখানে অপশনটা পাবেন ক্যাম্পেইন বাজেট। তো মূলত এইটা অবশ্যই আমরা এটা প্রিফার করি প্রত্যেকটা অ্যাড রান করবেন যেগুলো, প্রত্যেকটা অ্যাডের জন্য আপনারা অবশ্যই ক্যাম্পেইন বাজেট এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা কিন্তু এসি বি বা আগে এটার নাম ছিল আপনার হচ্ছে সিবিও। তো এটা হচ্ছে দেখেন এটা আপনারা টার্ন অন করে কিন্তু অ্যাড চালাইতে হবে, ঠিক আছে? এটা কিন্তু রিকমেন্ডেড। তো এটা টার্ন অন করবেন, নাহলে এই অপশনগুলো পাবেন না। আচ্ছা এখানে দেখেন ক্যাম্পেইন বাজেট। তো এখানে দেখেন ক্যাম্পেইন বাজেটের, আচ্ছা এটা নিয়ে কথা বলি। এখানে দেখেন দুইটা অপশন আছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। এটা নিয়ে মনে হয় গতকালকে ক্লাসে কথা বলছিলাম, গত ক্লাসে, তারপরে একটু বলি। আপনার হচ্ছে ডেইলি বাজেট হচ্ছে এখানে দুটো অপশন আছে। ফার্স্ট একটা ডেইলি বাজেট। ডেইলি বাজেট সিলেক্ট করলে আপনার কী হবে, এই যে এখানে দেখেন টাকার একটা অ্যামাউন্ট দিতে বলতেছে। মনে করেন এখানে আপনি দিলেন 2,000 টাকা, এখানে কত 20,000 হয়ে গেছে, আচ্ছা 2,000। তো আপনি যদি এখানে 2,000 টাকা সিলেক্ট করে এখানে ডেইলি বাজেটটা সিলেক্ট করেন, তাহলে সেক্ষেত্রে কী হয় ভাই, আপনি ধরেন আপনার একটা 7 দিনের জন্য চালাবেন, তাই না? 7 দিনের জন্য আপনি চালাবেন। তো আপনি 7 দিনের জন্য আপনার প্রতিদিন 2,000 টাকা করে কাটবে, মানে 14,000 টাকা, তাই না? ঠিক একইভাবে আপনি যদি লাইফ টাইম ক্যাম্পেইন এখানে সিলেক্ট করেন তাহলে এখানে সেক্ষেত্রে কী হবে, আচ্ছা এখানে আমরা 2,000 টাকা দিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা আপনার 7 দিনের জন্য কাটবে, ঠিক আছে? 7 দিনে টোটাল 2,000 টাকা কাটবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু 14,000 টাকা টোটাল না, 2,000 টাকা টোটাল কাটতেছে 7 দিনের জন্য। এটা এর হচ্ছে ডিফারেন্ট এই দুইটার ভিতরে। তো আমরা কখন ডেলি বাজেট সিলেক্ট করে অ্যাড চালাবো বা কখন লাইফ টাইম, এটা তো জানতে হবে, তাই না? দুইটার ভিতর কোন অপশনটা কখন সিলেক্ট করব। আচ্ছা মূলত আমরা মনে করেন এই যে আহ, মূলত আমরা ডেলি বাজেট দিয়েই অ্যাডটা চালাই, ঠিক আছে? মূলত রিকমেন্ডেড হচ্ছে ডেলি বাজেট দিয়ে অ্যাড চালানো। ডেলি বাজেট দিয়ে অ্যাড চালালে কী হয় ভাই, আপনার অ্যাডটা মনে করেন আপনি হচ্ছে 2,000 টাকা করে করছেন, হ্যাঁ, এখানে মনে করেন 2,000 টাকা দিয়েছেন, ডেলি 2,000 টাকা করে কাটবে। তো এখানে 2,000 টাকা করে মানে আর এখানে ডেলি বাজেটটা দিলে কী হবে, আপনার অ্যাডের পারফরমেন্স ভালো পাবেন। বাংলা হিসাব, পারফরমেন্স ভালো পাওয়ার জন্য আমরা ডেলি বাজেটটা অপশনটা সিলেক্ট করব, ঠিক আছে? বাট আপনার যদি এরকম হয় যে আপনার মনে করেন ডেলি বাজেট, আচ্ছা ডেলি বাজেট, আচ্ছা সরি এখানে কাহিনী আছে। ডেলি বাজেট না, আমরা লাইফ টাইম বাজেট দিয়ে অ্যাড চালাই আর কি, হ্যাঁ। আপনার হচ্ছে এটা ডিপেন্ডও করে যে আপনার এটা কোনটা সিলেক্ট করবেন। অনেক সময় দেখা যাবে আপনারা প্রথমে কি করবেন, প্রথম প্রথম দুইটা দিয়েই চালাবেন। প্রথমে কিছুদিন ডেলি বাজেট দিয়ে অ্যাড চালাবেন, তারপরে কিছুদিন লাইফ টাইম বাজেট দিয়ে অ্যাড চালাবেন। তাহলে কি হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা সিলেক্ট করলে আপনার হচ্ছে পারফরমেন্স ভালো আসে, হ্যাঁ। কোনটা সিলেক্ট করলে পারফরমেন্স ভালো আসে, মূলত আপনার হচ্ছে লাইফ টাইম বাজেটটা দিয়ে বেশিরভাগ সময় আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স লাইফ টাইম বাজেটটা দিয়ে আপনার হচ্ছে আহ, বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় আর কি, হ্যাঁ। মানে লাইফ টাইম বাজেটটা দিলে কী রকম কাহিনী ঘটে, এখানে ধরেন আপনি 30 দিনের জন্য 2,000 টাকা দিছেন বা 10,000 টাকা দিছেন, হ্যাঁ। 30 দিনের জন্য অ্যাড চালাচ্ছেন, 10,000 টাকা দিয়ে আপনি অ্যাড রান করে ফেলছেন। তো সেক্ষেত্রে ফেসবুক করে কি ভাই, আপনার হচ্ছে আপনার ওই 30 দিনের ভিতরে দেখা গেলো আপনার মানে কোনো দিন আপনার হচ্ছে প্রথমে কীরকম হওয়ার কথা, মানে 30 দিনে মনে করেন আপনার 3,000 বাজেট, হ্যাঁ। এখানে আমরা 3,000 দিলাম। তো ফেসবুক কীরকম করা এখানে খরচ করার কথা, যে প্রতিদিন 30 দিন 100 টাকা করে খরচ অন অ্যাভারেজ, তাই না? 100 গুণ 30, 3,000। তো প্রতিদিন অন অ্যাভারেজ 100 করে খরচ করার কথা। বাট লাইফ টাইম বাজেট আপনি সিলেক্ট করলে 100 টাকা কিন্তু খরচ হবে না। আপনার এখানে কীরকম খরচ হবে, ফেসবুক করবে কি, কোনো দিন আপনার 200 টাকা খরচ করতে পারে, কোনো দিন 500 টাকাও কিন্তু খরচ হয়ে যেতে পারে, কোনো দিন 1,000 টাকা খরচ হয়ে যেতে পারে। এইরকম 1,000 অত হবে না, বাট দেখা গেলো 200, 400 এরকম কিন্তু খরচ হয়ে যাবে, এরকম খরচ হয়ে যাবে, ঠিক আছে? তো এইরকম টাকা কাটবে, ঠিক আছে? তো এটা কিন্তু ভালো একদিক দিয়ে, এটা সিলেক্ট করলে লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করলে ভালো এই কারণে দেখা গেল মনে করেন আপনার একটা আজকে খুব ভালো পারফরমেন্স করতেছে, ঠিক আছে? মনে করেন আজকে আপনি ডেলি বাজেটে কী হতো, ডেলি বাজেটে 100 টাকা করে হলে
আর মনে করেন এখানে 3,000 টাকা প্রতিদিন অন অ্যাভারেজ 100 টাকা খরচ হওয়ার কথা, ঠিক আছে? আজকে আপনার অ্যাডের পিছনে ফেসবুক 100 টাকা খরচ করে ফেলছে, বাট আজকে আপনার প্রচুর সেলস আসতেছে, অ্যাডের পারফরমেন্স খুবই ভালো। তো সেক্ষেত্রে ফেসবুক করবে কি, যদি এখানে লাইফ টাইম বাজেট সিলেক্ট করা থাকে তাহলে সে আরও 200-300 টাকা এক্সট্রা খরচ করে ফেলবে এবং আপনাকে আরও ভালো রেজাল্ট দিবে, আরও সেলস জেনারেট করে দিবে, আরও বিক্রি হলো। তাহলে কিন্তু লাভ হলো না? ঠিক একইভাবে ঠিক একইভাবে ডেলি বাজেট, এখান থেকে ডেলি বাজেটটা যদি সিলেক্ট করেন তাহলে হচ্ছে কী হবে, ডেলি বাজেটটা সিলেক্ট করলে সেক্ষেত্রে কী হতো ভাই, সেক্ষেত্রে কিন্তু সিনারিওটা ডিফারেন্ট হতো। মনে করেন আপনি এখানে 100 টাকা করে দিলেন, 30 দিনের জন্য অ্যাড চালাবেন। 100 টাকা করে দিলে কী হয় ভাই, সেক্ষেত্রে কিন্তু আপনার মনে করেন ওই কোনো দিন আপনার অ্যাডের পারফরমেন্স খুবই ভালো, আপনার হচ্ছে সেলস খুবই ভালো জেনারেট হচ্ছে, হ্যাঁ? ফেসবুক করলো কি 100 টাকা খরচ করে ফেললো, বাট ওই দিন করবে কি আরও বেশি সেলস হচ্ছে, খুবই ভালো পারফরমেন্স, বাট আপনার হচ্ছে এক্সট্রা খরচ করবে না, ম্যাক্সিমাম আর 25 টাকা খরচ করতে পারে, এখানে নিচে লেখাই আছে ম্যাক্স, ম্যাক্সিমাম 125, এই যে এখানে মানে 25% ম্যাক্সিমাম খরচ করে, হ্যাঁ? ডেলি বাজেট আপনি যখন দিয়ে দিবেন তখন কিন্তু ম্যাক্সিমাম 25%ই খরচ করতে পারবে, ধরা বাঁধা নিয়ম। 100-র জায়গায় 125 টাকা পর্যন্ত খরচ করতে পারবে, বাট 200, 300, 400 এত টাকা খরচ করবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার লস, মানে আপনার মনে করেন কোনো দিন আপনার অ্যাডের পারফরমেন্স খুবই ভালো, অনেকগুলো সেলস আসতেছে, হ্যাঁ? আপনার হচ্ছে সেই দিন তো আপনার উচিত আরও বেশি খরচ করা, তাই না? ফেসবুকে আরও বেশি টাকা খরচ করে আরও বেশি বেশি সেলস জেনারেট করা, তাই না? মানে এমন বিষয় হয়েছে কি, মনে করেন ওই আপনার অনলাইন দোকানে কাস্টমার বেশি বেশি আসতেছে, ঠিক আছে? বাট আপনি মানে এর কাহিনিটা এরকম ঘটলো কি, মানে যদি আপনি ডেলি বাজেট 100 টাকা দিয়ে দিছেন, আপনার হচ্ছে ওই দিন কোনো দিন আপনার দোকানে প্রচুর মানুষ আসতেছে, বাট আপনি করছেন কি, দুপুরেই আপনি দোকানটা শাট ডাউন করে দিয়েছেন, হ্যাঁ? দুপুরের দিকে আপনি দোকান শাট ডাউন করে আপনি বাড়ি যেয়ে বিয়ের দাওয়াত খাচ্ছেন, অমুক টমুক জায়গায় দাওয়াত খাচ্ছেন, বা আপনার বাসায় যেয়ে রেস্ট নিচ্ছেন, হ্যাঁ? দোকান বন্ধ করে বাসায় যেয়ে রেস্ট নিচ্ছেন, অথচ ওই দিন আপনার এরকম হওয়ার কথা ছিল যে প্রচুর সেলস হওয়ার কথা ছিল, রাত রাত রাত্রে পর্যন্ত দোকানটা খোলা রাখলে অনেক সেলস হতো, তাই না? কিন্তু আপনি দোকানটা খোলা রাখেন নাই, তাহলে আপনার লস না? ঠিক একইভাবে এখানে ফেসবুক ডেলি বাজেটটা কী হয়, 100 টাকা দিয়ে দিছেন, বাট আপনার এখানে আপনি লাইফ টাইম বাজেট দিলে কী হতো, আপনার 100-র জায়গায় 500 টাকা খরচ হতো, বাট আপনার সেলসও হতো 10,000 টাকার, 20,000 টাকার, ঠিক আছে? মানে প্রচুর খরচ হতো, মনে করেন প্রচুর সেলস হতো, বাট আপনার ডেলি বাজেট দিয়ে কী হয়েছে, 100 টাকায় এর জায়গায় ম্যাক্সিমাম 125 টাকা খরচ করছে, 500 টাকা পর্যন্ত খরচ করতে পারলো না, আপনার সেলস হলো 2,000 টাকা, বা খুব কম হলো সেলস, ঠিক আছে? তো এই ডিফারেন্স হয় আর কি। তো এই জন্য আমরা লাইফ টাইম বাজেটটাকেই প্রিফার করি আর কি। এইখানে আপনার হচ্ছে এটা কিন্তু খুবই ভালো একটা অপশন, তাই না? এটা তাহলে আর ডেলি বাজেটের ক্ষেত্রে এখানে কি বলতেছে নিচে লেখাই আছে আর কি, দেখেন ইওর ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড, আচ্ছা এখানে 100 টাকা দিয়ে দেখি, দেখেন 125 বলবে না, 125 টাকা বলবে, তার মানে 25% বেশি হয় আর কি, হ্যাঁ? এ দেখেন ইওর ডেলি স্পেন্ড, ম্যাক্সিমাম ডেলি স্পেন্ড 125 টাকা, ঠিক আছে? তার মানে 25% জাস্ট বাড়াইতেছে, তাই না? এটা কিন্তু একটা খারাপ বিষয়, তো লস, ব্যবসায়ী লস। তো সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইম লাইফ টাইম বাজেট দিয়ে কাজ করব, হ্যাঁ? বাট কিছু কিছু সময় আমরা কিন্তু টেস্ট করার জন্য যে আমার একটা পারফরমেন্স কীরকম হচ্ছে, এটা ডিপেন্ড করে বিভিন্ন বিষয়ের ওপরে, তো মাঝে মধ্যে আপনাকে ডেলি বাজেট দিয়েও কিন্তু অ্যাড চালাইতে হতে পারে, এটার জন্য বিভিন্ন কারণ হতে পারে। সেক্ষেত্রে আপনারা যখন কাজ করবেন লাইভ এক্সপিরিয়েন্স করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন কোন ক্যাম্পেইন কী বলে, কোন বাজেট অপশনটা এখান থেকে ই করতে হবে আর কি। আচ্ছা এখানে দেখেন, বাট মোস্টলি লাইফ টাইম এটা সিলেক্ট করবেন লাভের জন্য। আচ্ছা ক্যাম্পেইন বা বিড স্ট্র্যাটেজি, এবার আমরা ওই 4 ধরনের বিড স্ট্র্যাটেজি ওইগুলো নিয়ে শিখবো, হ্যাঁ? আচ্ছা এখানে দেখেন ফার্স্টে আপনি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দিয়েছেন, ঠিক আছে? 3,000 টাকা, ধরেন এটা 30 দিনের জন্য চলবে।
আচ্ছা, এখানে দেখেন আরেকটা নিচে আরেকটা অপশন আছে, এটা বাজেট শিডিউলিং দেখছেন? এখানে মনে করেন আপনি লাইফ টাইম বাজেট দিলে 30 দিনের জন্য কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন না, এটা একটা আবার অসুবিধা, যে 30 দিনের জন্য আপনি সিলেক্ট করতে পারবেন না। 3,000 টাকা মনে করেন আপনার টার্গেট আছে, ফেসবুক আপনার, ফেসবুককে আপনি এবার টার্গেটও করে দিতে পারবেন না যে এটা 30 দিনের জন্য নাকি 10 দিনের জন্য। 3,000 টাকাও একবারে খরচ করে ফেলতে পারে 7 দিনের ভিতরেই, বা 5 দিনের ভিতরেই, বা 10 দিনের ভিতরে, হ্যাঁ? এটা দ্রুত খরচ করে ফেলবে আর কি। আর ডেলি বাজেটটা আপনার হচ্ছে আপনার করতে পারেন, কি বলে, হ্যাঁ, মনে করেন ডেলি বাজেটটা আপনারা সেক্ষেত্রে অ্যাড চালাইতে পারেন, সেই আপনার হচ্ছে মনে করেন কিছু কিছু অ্যাড আছে সারা বছর যাবত চালাইতে হয়, হ্যাঁ, আপনার 12 মাস অ্যাড চলে। কোনো কোম্পানির জন্য যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য, তারা আপনাকে 12 মাসের জন্য অ্যাড রান করতে বলবে। তো সেই সব ক্ষেত্রে আপনার ডেলি বাজেটটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, কারণ আমাকে তো ওই টাইমটাও বলে দিতে হবে, তাই না? বা নির্দিষ্ট কয়েক মাস আপনার এইভাবে যদি হয় যে ক্লায়েন্ট আপনাকে বললো এই 3-4 মাস 5-6 মাস অ্যাড চালাও টানা, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে ডেলি বাজেটটা সিলেক্ট করে দেওয়াটাই ভালো, ভালো অপশন হবে। বাট আপনারা চাইলে লাইফ টাইমটাও সিলেক্ট করে সেক্ষেত্রে অ্যাড চালাতে পারেন, প্যারা নাই। মনে করেন আপনার লাইফ টাইম সিলেক্ট করে দিয়ে যখন টাকা ফুটে যাবে আবার অ্যাড চালাইতে হবে আর কি, টাকা কি বলে আবার কার্ডে টাকা ভরবেন, টাকা কাটতেই থাকবে সেক্ষেত্রে লাইফ টাইম। কিন্তু এটা কিন্তু আরেকটা বিষয়, লাইফ টাইম দিয়ে যখন সিলেক্ট করবেন তখন আপনি যত টাকা দিবেন, 3,000 টাকা, মনে করেন 3,000 দিছেন, তো 3,000 টাকা খরচ হয়ে গেলে আপনার অ্যাডটা অফ হয়ে যাবে অটোমেটিক। 3,000 টাকা খরচ হয়ে গেলে আপনার অ্যাড অফ হয়ে যাবে, তো আবার আপনাকে টার্ন অন করতে হবে। কিভাবে? ওই যে ক্যাম্পেইন, অল ক্যাম্পেইনে এখান থেকে বেরোয় আসলাম, মানে অ্যাড ম্যানেজারের যে ইটা থাকে না, অ্যাড ম্যানেজারের যে ড্যাশবোর্ড, অল সবগুলো ক্যাম্পেইন দেখা যায়, ওখানে একটা অপশন আছে টার্ন অন টার্ন অফ, তো এখানে টার্ন অন করে দিবেন, এনেবল করে দিবেন, হয়ে যাবে, অ্যাড আবার রান হয়ে যাবে, হ্যাঁ, আবার টাকা কাটা শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে সিনারিও লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে। আবার কি হয় না ভাই, বাজেট শিডিউলিং করা যায় না। বাজেট শিডিউলিং কি, ওই যে বললাম, আপনার একটা যদি আপনি 12 মাস চালাতে চান বা কয়েক মাস, নির্দিষ্ট 3-4-5-6 মাস, হ্যাঁ, এরকম, বা আপনার হচ্ছে এরকম যদি হয় যে, হ্যাঁ, এরকম যদি হয় সেই সব ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, বাট রিকমেন্ডেড না যে এটা ইউজ করতে হবে, এরকম কিছু না। এই দেখেন বাজেট শিডিউলিংটা অপশনটা অ্যাভেলেবেল হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে ট্রাই বাজেট শিডিউলিং, এখানে ক্লিক করেন, এবার দেখেন, এই দেখেন স্টার্ট ডেট দিবেন এখানে আপনার একটা কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে, এবং এই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে, এটা এখানে এই অপশনটা দেওয়া যাবে আপনার হচ্ছে। আর আর কি আছে, অ্যাড শিডিউলিং, এটা অপশন দিচ্ছে না কেন, রান অল অল দ্য টাইম, আচ্ছা, আচ্ছা সমস্যা নেই এটা। আচ্ছা, এইভাবে এখানে আপনার হচ্ছে দেখেন টাইমটা দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে কিছু কিছু আপডেট আসে আর কি, এখানে সেটিংটা একটু ডিফাইন দেখা যাচ্ছে আর কি, হঠাৎ করে আবার আপডেট দিছে। স্টার্ট অন, এইখানে এইখানে আপনার হচ্ছে মনে করেন আপনার একটা আজকে থেকে রান করবেন, তাই না? তো আজকের ডেটটা দিয়ে দেন, কালকে থেকে রান করতে চাইলে কালকে, আচ্ছা এখানে এটা দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখেন এন্ড ডেটটাও দিয়ে দেওয়া যায়। আচ্ছা, এখানে আবার কাহিনী আছে, ইনক্রিজ ডেলি বাজেট অ্যামাউন্ট পার্সেন্টেজ, আচ্ছা এখানে আর একটা অপশন, এইটাও আবার আগে ছিল না, এটা আবার নতুন অ্যাড হয়েছে, দেখেন এন্ড ডেট, মানে আপনার অ্যাডটা দেখেন আপনি কত 5 তারিখ থেকে এই মাসের শেষ 29 তারিখ পর্যন্ত চালাতে যাচ্ছেন, তো এই মাস পর্যন্ত চালাতে পারবেন এন্ড ডেট। মনে করেন আপনার একটা সকাল কি বলে 10টা থেকে আপনি অ্যাড রান করতে চাচ্ছেন আগামীকাল 5 তারিখ, তাই না? আজকে কয় তারিখ? আজকে 4 তারিখ। আগামীকাল 5 তারিখ সকাল 10টা থেকে অ্যাড রান হবে, আর হচ্ছে সকাল 10টা পর্যন্ত চলবে 29 তারিখ পর্যন্ত এই মাসের এন্ড ডেট। তারপরে ইনক্রিজ ডেলি ভ্যালু, এখানে কী কী অপশন আছে ভাই, আপনার দেখেন এখানে দুইটা অপশন আছে, এটা আগে ছিল না, এখন নতুন অ্যাড হয়েছে, হ্যাঁ। ইনক্রিজ ডেলি বাজেট বাই ভ্যালু অ্যামাউন্ট, এখানে আপনার হচ্ছে এই অপশনটা সিলেক্ট করে দিলে প্রতিদিন এত টাকা করে বেশি খরচ করবে, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিতে পারেন, আপনি হচ্ছে
আহ, কি বলে ডেলি বাজেটের ক্ষেত্রে এই অপশনটা অ্যাভেলেবেল আছে। তো আপনি এখানে দিয়ে দেন টাইম, ঠিক আছে। তো এখানে আপনি হচ্ছে অ্যামাউন্ট দিয়ে দিতে পারেন 15 টাকা, 10 টাকা, 100 টাকা, আপনার যেটা মন চাই দিয়ে দিয়েন ভাই। আপনি চাইলে পার্সেন্টেজ হিসাবেও টাকাটা বাড়াই দিতে পারেন, মানে প্রতিদিন আপনার মনে করেন 100 টাকা যদি আপনার ডেলি বাজেট হয়, আজকে মনে করেন 100 টাকা, তাহলে আপনার কালকে আবার 125 টাকা, ঠিক আছে। আহ, আচ্ছা এখানে কি বলতেছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে পরবর্তী দিনগুলো থেকে 25% বেশি করে কাটবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখেন। পরবর্তী দিনগুলো থেকে 25%, এটা হচ্ছে 0% দেওয়ার অপশন আছে নাকি দেখি, মানে আমি চাচ্ছি না আমার টাকা। আচ্ছা 0% দেওয়াও যায় না নাকি, সর্বনিম্ন মনে হয় 25%। এটা আবার আপডেট আসছে, হ্যাঁ 25% সর্বনিম্ন। আচ্ছা এখানে দেখেন 5 টাকা মনে হয় সর্বনিম্ন, 0 টাকা দেওয়া যায় নাকি দেখি তো। 5 টাকা সর্বনিম্ন আর কি, 5 টাকা বাড়াইতে হবে আর কি, হ্যাঁ। এটা মনে করেন এটা ফেসবুক করে কি ভাই, প্রতিনিয়ত আপডেট আনে, টেস্টিং করে। এটা একদিক দিয়ে আপনার এটা আপনার একদিক দিয়ে আপনার লস, বা একদিক দিয়ে এটা আপনার লাভও আছে, হ্যাঁ। এগুলো আপনার এইসব অপশন দেওয়ার কারণে আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসতেছে, হ্যাঁ। বা আপনার এরকম হইতে পারে কোনো লাভ হইলো না, দুইটার একটা হবে, হয় আপনার উপকার হবে এই অপশনটার ইউজ করলে, নয় উপকার হবে না, বাট লস নাই। দিন শেষে এগুলো আপনার লস হবে না, হ্যাঁ। আচ্ছা 15 মিনিট পরে এটা আপনার হচ্ছে গুগল মিটের এই ক্লাসটা অটোমেটিক হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। তো আমি পরে আবার লিঙ্ক দিব না, হ্যাঁ, আপনারা লিঙ্কে জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দিব না। আচ্ছা এখানে এই দুইটা অপশনে যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন, এই গেল। তারপরে দেখেন আমি হচ্ছে ডেলি বাজেট ভাই ইউজই করবো না, আমি লাইফ টাইম, এত ভেজাল মেজাল আমার ভালো লাগে না। আমি লাইফ টাইম বাজেট দিয়ে অ্যাড চালাবো, কাহিনি শেষ। আচ্ছা এবার দেখেন আমি হচ্ছে এখন কি করব। আচ্ছা এখানে দেখেন অ্যাড শিডিউলিং অপশনটা আবার চলে আসছে, দেখছেন। লাইফ টাইম বাজেটের জন্য বাজেট শিডিউল করতে পারবেন না, বাট অ্যাড শিডিউল করতে পারবেন, দেখেন। এটা হচ্ছে এখানে ক্লিক করতে হবে, ফার্স্ট এডিটে গিয়ে এখানে ক্লিক করেন, এই যে এখানে অপশন চলে আসবে আর কি। মানে অ্যাড শিডিউলিং মানে কি ভাই, দিনে আপনার অ্যাডটা কয়টা থেকে কয় ঘন্টা দেখাবে আর কি। আপনি চাচ্ছেন 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা আপনার অ্যাডটা দেখাবেন না, আপনি সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অ্যাড চালাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু অপশনটা হয়ে যাবে কি বলে, অ্যাভেলেবল থাকবে। আচ্ছা এই অপশনটা দেখেন আমি এখানে, মানে ফেসবুক কত বড় কি বলে, ফেসবুক কিন্তু অনেক মানে ফাউল একটা কোম্পানি, ঠিক আছে। আমি কিন্তু ক্লিক করছি কোনে, ওইখানে অ্যাড শিডিউলিংয়ের ওখানে টার্ন অন করছি, বাট আমাকে ওই ওই অপশনটা ওইখানে দিই নাই। অপশনটা দিবে কিন্তু অ্যাড সেট লেভেলে, হ্যাঁ। কী ব্যাপার, এইটা কী হলো, কী রে, হ্যাঁ ঠিক আছে। এ দেখেন আমি অ্যাড শিডিউলিংয়ের এখানে কোথায় গেল, অ্যাড রান, এখানে আমি সিলেক্ট করছি, বাট আমাকে অ্যাড সেট লেভেলে গিয়ে আবার এটা সেটিং করতে বলতেছে। অ্যাড সেট, আচ্ছা অ্যাড সেট লেভেলে যাই, কি রে, আচ্ছা এখানে দেখেন কোথায় গেল। আচ্ছা ও সরি, আমি একটা বিষয় আর কি আপনাদেরকে, এটা একটু ভুল, মানে একটু ভুল ইনফরমেশন আর কি দেওয়া হয়ে গেছিলো আর কি। ওই লাইফ টাইম বলেন, আপনার ডেলি বাজেট বলেন, দুইটার ক্ষেত্রে আপনি আহ, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত অ্যাড চালাবেন সেটা আপনি ডিসাইড করে দিতে পারেন, তাই না। এখানে দেখেন এটা অ্যাড সেট লেভেলে গিয়ে দেখেন স্টার্ট ডেট এন্ড ডেট, আপনার অ্যাডটা কবে থেকে কবে চালাবেন সেটা কিন্তু এখানে অপশন আছে আর কি। লাইফ টাইম বলেন, ডেলি বাজেট বলেন, দুইটার ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে, বাট ডেলি বাজেটের ক্ষেত্রে আমরা ওইখানে দেখছিলাম শুরুর দিকে, বাট লাইফ টাইমের ক্ষেত্রে আমাদেরকে অ্যাডসেট লেভেলে এসে আর কি এখান থেকে টাইম দিয়ে দিতে হয়। আমরা ওইখানে কী বলছিলাম, 5 তারিখে দেবো সকাল 10টা, এখানে সকাল 10টা দিয়ে দিবেন। এবং এন্ড ডেট মনে করেন 29 তারিখ, তাই না। ফেব্রুয়ারি কই, এটা তো মার্চ মাস, তো চালাবো ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এই যে মার্চ ফেব্রুয়ারি। আচ্ছা এখানে 5 ফেব্রুয়ারি থেকে ধরেন আমি 29, এই যেভাবে করে দিলাম আর কি।
আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আহ, আচ্ছা এটাই, এই যে ওই অপশনটা চলে আসছে দেখেন, ক্লিক অ্যান্ড ড্র্যাগ টু শিডিউল মাল্টিপল টাইমস অ্যাট ওয়ান্স। ঠিক আছে, এই অপশনটা এখানে পাবেন আর কি, হ্যাঁ, অ্যাড শিডিউলিংয়ের লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনারা এই অপশনটা এখানে দেখেন দিচ্ছে। আপনি যাচ্ছেন সকাল 10টা থেকে রাত 10টা, তাই না? তো এটার অপশন কই, সকাল 10টার 12টায় 9 AM, আচ্ছা 9 AM এখানে আপনার 9টা 10টা কই, এই যে এইটা 10টা আর কি, হ্যাঁ, এটা হচ্ছে 9টা, হ্যাঁ, সকাল 9টা, এটা হচ্ছে সকাল 9টা। আমি চাচ্ছি এভরিডে, এখানে দেখেন কিছু কিছু দিন আছে, মনডে টুয়েসডে, মানে সপ্তাহে কোন কোন দিন কয়টা থেকে কয়টা আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আর কি, হ্যাঁ। আপনারা এখানে দেখেন, আমি হচ্ছে মনডে সকাল 9টা, আচ্ছা সকাল 10টা থেকে চালাবো, ঠিক আছে। তো আমি সকাল 9টাটা অফ করে দিলাম, আর একবার ক্লিক করে সকাল 10টা সিলেক্ট হয়েছে, কিন্তু এটা এখানে টাইম 9টা পরে 10টা। আমি সকাল 9টা থেকে এই যেভাবে টেনে ধরে, এই যে, সরি কী হলো, এভাবে ওয়ান বাই ওয়ান আমি সিলেক্ট করে দেবো সবগুলো রাত 10টা পর্যন্ত, তাই না? তাহলে আমার যেই পর্যন্ত সিলেক্ট করতে হবে 9 PM এখানে সবগুলো সিলেক্ট করে দিতে হবে, কিন্তু আপনাকে সবগুলো সিলেক্ট করে দিতে হবে, এখানে একটা বাদ রাখা যাবে না। ক্লিক তো করলাম, তারপরেও কি হচ্ছে না কেন? আচ্ছা একটু হ্যাং হয়ে যায় আর কি। আচ্ছা এখানে হবে, হ্যাঁ, আচ্ছা এবার হবে, কী ব্যাপার, এই যে হয়েছে। তো একটু সময় লাগবে আর কি, হ্যাঁ, একটু আপনাদেরও এরকম হইতে পারে, বাট আপনারা একটু ওয়েট করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করবেন কিছুক্ষণ, তারপরে হয়ে যাবে। তো আমি মনে করেন এভরিডে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চালাইতে চাইলে এই যে এখানে সিলেক্ট করব, নিচে একদম নিচে অটোমেটিক দেখেন পুরো রোটাই সিলেক্ট হয়ে গেছে, পুরো রোটা সিলেক্ট হয়ে গেল, তাই না? বা পুরো কলামটা নাকি, হ্যাঁ, তো পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। তারপরে দেখেন আমি প্রত্যেকটা কলাম সিলেক্ট করে দেবো এভাবে, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, এভাবে সিলেক্ট করে 10টা পর্যন্ত সিলেক্ট করে দেবো, যেই পর্যন্ত, তাই না? রাত 10টা। তো আপনারা যে কয়টা থেকে কয়টা চালাতে চান ভাই এখানে সিলেক্ট করে দিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি ভাই সারাদিনই চালান নেট। বাট ক্লায়েন্ট যদি আপনাকে জোরপূর্বক বলে যে ভাই আমার এই টাইম থেকে এই টাইমে চালাবা, সেক্ষেত্রে আপনি এটা করে দিবেন, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে হয় এটা আর কি। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী, হ্যাঁ। এই এটাও কিন্তু একটা বাজেট, এটাও এই বিষয়টা মনে হয় গত ক্লাসে ভালোভাবে বোঝানো হয়নি, আজকে বোঝাই দিলাম। ক্যাম্পেনের দুইটা বাজেট সিস্টেম, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আচ্ছা এবার আমরা মেন টপিকে আসি, আপনার ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, আসল খেলা এখানে, আসল বিষয় এটা, তাই না? হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আদার অপশন, বিট ক্যাপ। তো এখানে দেখেন তিনটা অপশন দেখা যাচ্ছে, আর একটা মিসিং আছে, আরওএস বিডিং, তাই না? আমরা চারটা বিডিং, আমরা হচ্ছে ওই শিটে যাই, কোনে গেল, এই শিটে একটু লোডিং হবে, টাইম নেবে। তো আমরা চারটা বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানছিলাম, হাইস্ট ভলিউম, তারপর হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, তারপর হচ্ছে বিট ক্যাপ এবং আরওএস, এই চারটা আমরা জানছিলাম, তাই না? সেটা দেখছিলাম। চারটার ভিতরে এখানে দেখতেছি তিনটা কেন ভাই, তিনটা কেন? কারণ ভাই আমি এর আগেও বলছি আরওএস বিডিং সেটিংসটা এখানে দেখেন অ্যাভেলেবেলই নেই, তাই না? দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল নাই, সরি, এখানে ক্লিক করেন, এখানে দেখেন আর একটা কী বলে, এখানে তিনটে অপশন আছে, আর একটা অপশন নাই, আর একটা বিডিং স্ট্র্যাটেজি নাই কেন? কারণ হচ্ছে ওইটা আরওএস বিডিং, ওইটার নাম, ওইটা হচ্ছে ইউজ হয় সেলস ক্যাম্পেনের জন্য। এটা কি ক্যাম্পেন, ক্যাম্পেন অবজেক্টিভ কি এঙ্গেজমেন্ট, এটাই হবে না। শুধুমাত্র সেলস ক্যাম্পেনের ক্ষেত্রে যেটা আপনার টার্গেট হবে ই কমার্স ওয়েবসাইটের সেলস জেনারেট করার জন্য, আপনি যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করবেন সেটার ক্ষেত্রে ভাই শুধুমাত্র আরওএস বিডিং হয়, হ্যাঁ। আচ্ছা ওইটা সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো না, লাস্ট আরওএস বিডিং সম্পর্কে, হ্যাঁ। আরও বিডিং স্ট্র্যাটেজি আছে আপনার হচ্ছে, কি বলে না, এগুলোই, এই চারটাই। আচ্ছা ঠিক আছে, এ দেখেন হাইস্ট ওয়ান বাই ওয়ান আমরা শিখবো,
ফার্স্টেরটা হাইস্ট ভলিউম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই হাইস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজিটা কী। ফার্স্টে আমরা সিলেক্ট করে নিয়েছি হাইস্ট ভলিউম, অটোমেটিক এটাই সিলেক্ট করা থাকে। হ্যাঁ, প্রত্যেকটা ক্যাম্পেন আপনারা যখন ওপেন করবেন অটোমেটিক হাইস্ট ভলিউমটাই কিন্তু সিলেক্ট করা থাকে। আচ্ছা, হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজিটা কী ভাই? যখন আপনি আপনার ক্যাম্পেনের আপনি মনে করেন একদম নিউ বিগিনার, হ্যাঁ, বা আপনি মনে করেন আহ, আপনার কোম্পানি মানে কি বলে আপনার ক্লায়েন্ট এর আগে কোনো দিন অ্যাড ট্যাড চালায় নাই, ঠিক আছে, এর আগে কোনো দিন মনে করেন সে ফেসবুকে অ্যাড ট্যাড চালায় নাই, এই প্রথম তার বিজনেসের জন্য অ্যাড চালাচ্ছে, বা আপনি নিজে জীবনে কোনো দিন অ্যাড ট্যাড চালান নাই, বা আপনার হচ্ছে এইসব কন্ডিশনগুলো খেয়াল করেন। তারপর হচ্ছে আপনার কোম্পানি অ্যাড চালাইছে বা আপনার ক্লায়েন্ট অ্যাড চালাইছে, বাট 1 বছর আগে, অনেক আগে, হ্যাঁ, অনেক অতীতে, অনেক আগে, 1 বছর আগে, 2 বছর আগে অ্যাড চালাইছে। তো সেই সব ক্ষেত্রে আপনাকে কিন্তু বিডিং স্ট্র্যাটেজিটা হাইস্ট ভলিউম সিলেক্ট করে নিতে হবে। কন্ডিশনগুলো খেয়াল করবেন যেগুলো বললাম, এগুলোর ক্ষেত্রে হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন। এখন ভাই হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজি কেন অ্যাপ্লাই করব? কারণ ভাই এটা রিকমেন্ডেড, ঠিক আছে, এটা করতে হবে, এই জন্য এটা করলে আপনার এটা করা উচিত, এটাই করতে হবে। এর দেখেন তারপর হচ্ছে কি বলে হাইস্ট ভলিউম এটা সিলেক্ট করেন। এখন হাইস্ট ভলিউমটা ভাই তো সিলেক্ট করলাম কোন কোন কন্ডিশনে, এটা আমরা বুঝলাম। এখন হাইস্ট ভলিউমটা বিডিং স্ট্যাটাসটা কী, হ্যাঁ, কেন ইউজ করবো এটা, হ্যাঁ, কখন ইউজ করবো এটা তো বুঝলাম। এখন কেন ইউজ করবো ভাই এটা, এটাও তো বললাম, এই যে যখন আপনি ওই কন্ডিশনের কারণে আপনার ইউজ করবেন আর কি, কন্ডিশনগুলো তো বললাম। তো হাইস্ট ভলিউম এটা আরও কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে হাইস্ট ভলিউম আমরা মনে করেন এটা সিলেক্ট করলে কি হয়, এটা সিলেক্ট করে যখন আপনি অ্যাড রান করবেন তখন এখানে দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে, গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট। দেখেন ফেসবুক নিজেই কিন্তু এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেয়, বা ওরা নোট মানে ইনফরমেশন গুরুত্বপূর্ণ আপনার বিষয়টা লিখে দেয় আর কি, কেন হাইস্ট ভলিউম সিলেক্ট করবেন, এর কারণটা কিন্তু এখানে লিখেই দিছে, গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইউর বাজেট। মানে আপনার এই যে এখানে বাজেট দিয়েছেন 3,000 টাকা, ঠিক আছে, লাইফ টাইম। তো আপনার এখন এটা সিলেক্ট করা থাকলে আপনার হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করে অ্যাডটা রান করবেন তখন হচ্ছে 3,000 টাকা বাজেট লাইফ টাইম। তো 3,000 টাকা ধরেন প্রতিদিন ও করবে কি আপনার হচ্ছে কোনো দিন লাইফ টাইম দিলে কি হয়, কোনো দিন 3,000 টাকার ভিতরে অন অ্যাভারেজ 30 দিনের জন্য তো 100 টাকা করে কাটার কথা না, বাট ও কাটবে কত, সেটা হচ্ছে 200 টাকা, 300 টাকা, 500 টাকা কাটতে পারে, যেহেতু লাইফ টাইম, তাই না? তো সেক্ষেত্রে এটা হয় আর কি, হ্যাঁ, হাইস্ট ভলিউমের কী হলো এটা, আচ্ছা, তো সেক্ষেত্রে হাইস্ট ভলিউমের ক্ষেত্রে সিলেক্ট করলে এটা হয়, সরি। আচ্ছা, তো হাইস্ট ভলিউম সিলেক্ট এটা কি করলে কি হবে, গেট দ্য মোস্ট রেজাল্টস ফর ইওর বাজেট, হ্যাঁ, 3,000 টাকা লাইফ টাইম বাজেট আমার। তো সেক্ষেত্রে আমি যখন হাইস্ট ভলিউম সিলেক্ট করে দিলাম, ফেসবুক করবে কি, এটা হচ্ছে যে এটা একটা অটোমেটেড কিন্তু বিডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। তো ফেসবুক করবে কি 3,000 টাকা প্রতিদিন অন অ্যাভারেজ 100 টাকা করে খরচ করার কথা। আমি হচ্ছে যে কী করছি, অ্যাডসেট লেভেলে গিয়ে এখানে কিন্তু আমি টাইমটা দিয়ে দিছি, মানে 30 দিন বা 25 দিন বা যে কয়দিনই আমি অ্যাডসেট লেভেলে কিন্তু এটা দিয়ে দিতে পারতেছি, তাই না? কী আবার ক্লিক করলে কাজ হয় না কেন, এই কারণে তো অসুবিধা। এই ল্যাপটপ নিয়ে কাজ করে শান্তি পাচ্ছি না কেন, হচ্ছে ই করবো আর কি আমি, পিসি বিল্ড আপ মানে কি করে, ল্যাপটপে তো ভালোভাবে কাজ করা যাচ্ছে না আর কি। আচ্ছা, এখানে অ্যাডসেট লেভেলে গিয়ে আমরা একটু আগে দেখাইছি, তো আর দেখাচ্ছি না এটা, হ্যাঁ। অ্যাডসেট লেভেলে কিন্তু আমরা ওইটা দেখতে পারছিলাম যে পাঁচ আমরা 5 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ওইটা কিন্তু ওইখানে শিডিউল করে দিয়েছিলাম, তো এই অপশনটা এখানে আসে। তো মনে করেন মনে করেন ওইখানে আমরা যে কয়দিনের জন্য অ্যাড চালাবো ওই কয়দিনের ভাগ 3,000 দিবেন, তো যত হবে ধরেন ওইখানে আমরা ধরেন 5 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ, হ্যাঁ, 30 দিনের জন্য অ্যাড রান করতেছি। তো
তাহলে অন অ্যাভারেজ 100 টাকা করে খরচ হওয়ার কথা, তাই না? কিন্তু ফেসবুক কিন্তু 100 টাকা, যেহেতু লাইফ টাইম বাজেট, এটা করবে কি কোনো দিন 200, 300, 500 টাকা খরচ করতে পারে। কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে এরকম হয় আর কি। তো আপনি যখন লাইফ টাইম বাজেট এত সিলেক্ট করছেন এবং 3,000 টাকা এটা সিলেক্ট করছেন এবং এখানে হাইস্ট ভলিউম সিলেক্ট করছেন, সেক্ষেত্রে হবে কি, আপনার ফেসবুক ওই 3,000 টাকা খরচ করবে প্রতিদিন, এবং আপনার প্রতিদিন না, 30 দিনের জন্য। এবং আপনার হচ্ছে ম্যাক্সিমাম আপনার গোলটা অ্যাচিভ করার জন্য বা টার্গেট অ্যাডের মাধ্যমে, মানে কোনো একটা অ্যাড রান করতেছেন, সেখানে তো একটা টার্গেট থাকে, তাই না? যেমন ক্যাম্পেইন অবজেক্টিভ যদি আপনার সেলস হয়, তাহলে আপনার টার্গেট কি? বিক্রি করা, প্রোডাক্ট বিক্রি করা, সেল জেনারেট হওয়া। তো আপনার ওই গোলটা অ্যাচিভ করতে সাহায্য করবে, ঠিক আছে? আপনার ওই গোলটা, ক্যাম্পেইনের অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য, গোলটা অ্যাচিভ করার জন্য আপনার হচ্ছে কী বলে, ম্যাক্সিমাম আপনার হচ্ছে সেল জেনারেট করে দিবে যদি হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করেন। অথবা আপনার ক্যাম্পেইনের গোল হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, তো সেক্ষেত্রে ও করবে কি, এটা সিলেক্ট করে দিলে মানে বেশি বেশি আপনার কিন্তু ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করে দেওয়ার সাহায্য করবে, ঠিক আছে? সেক্ষেত্রে টাকা কাটবে কীরকম, যখনই মনে করেন বিডিং স্ট্র্যাটেজির নাম উঠবে, সেখানে এই কথাটা আসবে যে কিভাবে টাকা কাটবে। ক্যাম্পেইন বিডিং স্ট্র্যাটেজির কথা যেখানে আসবে, হাইস্ট ভলিউম বলেন, কস্ট পার রেজাল্ট গোল, আদার বিট ক্যাপ, এগুলোর নাম যখনই আসবে, তখনই কিন্তু এইটা অটোমেটিক আপনার এটা আসবে, এই বিষয়টাও আসবে যে কত টাকা কাটবে, কিভাবে কাটবে, এগুলোও কিন্তু অটোমেটিক বিষয়টা আসবে, তাই না? যে আপনার এই যে আপনার হাইস্ট ভলিউমটা সিলেক্ট করে দিবেন এবং এখানে 3,000 টাকা ভাই জানি না। স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়নি? আচ্ছা, করতেছি, দাঁড়ান, কই গেল? আচ্ছা, হাইস্ট ভলিউম তাহলে আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমরা সিলেক্ট করলে কি হবে, সেক্ষেত্রে আমাদের গোল অ্যাচিভ করতে, মানে ম্যাক্সিমাম আমাদের যদি গোল হয় ওয়েবসাইট ট্রাফিক বা সেলস বা যেটাই আমাদের গোল হয়, কারণ আমাদের গোল হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, তাহলে আমাদের ওই মানে এই হাইস্ট ভলিউম সিলেক্ট করলে কি হবে, ফেসবুক ট্রাই করবে বেশি বেশি মানে বেশি বেশি আমার যাতে ওয়েবসাইটে ট্রাফিক আসে, সেটা মাথায় রেখে ও অ্যাডটা মানুষের কাছে শো করবে, হ্যাঁ? মানে আমার অ্যাডটা এমন সব মানুষের কাছে দেখাবে যেসব মানুষজন ওই যে অ্যাডে ক্লিক মিলিক বেশি করতে পারে আর কি, আমার ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে হেল্প করবে, হ্যাঁ, ম্যাক্সিমাম ট্রাফিক পাইতে হেল্প করে আর কি, এটা সিলেক্ট করলে। আপনার গোল অনুসারে, গোল যদি হয় ট্রাফিক, তাহলে গোল বেশি পাবেন, বেশি বেশি ট্রাফিক পাবেন। গোল যদি হয় এঙ্গেজমেন্ট, তাহলে বেশি বেশি এঙ্গেজমেন্ট। গোল যদি হয় অ্যাওয়ারনেস, তাহলে বেশি বেশি অ্যাওয়ারনেস হবে। গোল যদি হয় সেলস, তাহলে বেশি বেশি সেলস হবে, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই শিটটা আপনাকে দিয়ে দেবো না আপনাদেরকে। এই শিটে আরেকটা বিষয় আছে, যে আমরা কখন কোন বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি, কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি সিলেক্ট করব, এটা এখন আমি তো বলতেইছি মুখ দিয়ে, বাট শিটেও থাকবে, শিটের ভিতরে ওই শিটের ওইটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, আমি শিটটা দিয়ে দিব না। আচ্ছা, শিটের একদম নিচের দিকে মনে আছে কোন ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য কোন ধরনের বিডিং স্ট্র্যাটেজি, হ্যাঁ? মানে আপনার হচ্ছে এখানে যে অপশনগুলো আছে, বিডিং স্ট্র্যাটেজিগুলো আছে, কোন মানে ক্যাম্পেইন অবজেক্টিভ তো বিভিন্ন রকম হয়, তো বিভিন্ন রকম ক্যাম্পেইন অবজেক্টিভের জন্য বিভিন্ন রকম এখানে বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হয়, হ্যাঁ? তো সেটা আমরা বলে দিব না এই চলে, মানে ক্লাসে তো বলবোই, প্লাস শিট দিয়ে দেবো, এই এই কী বলে, এই যে এই ফাইলটা দিয়ে দেবো, ডক ফাইলটা, এটা আপনারা হচ্ছে মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, ওইখান থেকে মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখি, এখানে হাইস্ট ভলিউম বিষয়টা তো বুঝতে পারছেন, তাই না? হাইস্ট ভলিউম আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখানে দেখেন হাইস্ট ভলিউম সিলেক্ট করার পরে আরেকটা বিষয় আছে, অ্যাডসেট লেভেলে গিয়ে আরেকটা বিষয় সেটিং করতে হয় আর কি। এটা যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কনভার্সন, এখানে দেখেন কনভার্সনের এখানে মেসেজিং অ্যাপস, মানে আপনি আপনার এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যে এটা আমাদের গোল হচ্ছে বেশি বেশি এঙ্গেজ, আমাদের অ্যাডটা বেশি বেশি যাতে এঙ্গেজমেন্ট হয়। কীভাবে হইতে পারে, মেসেজিং অ্যাপস, মানে আমরা মেসেজ, গেট মেসেজ, বেশি বেশি মেসেজ আমাদের দরকার হলে আমরা গেট মেসেজ এখানে সিলেক্ট করে দিব। বা এঙ্গেজমেন্ট তো বিভিন্ন রকম হয়, অন ইওর অ্যাড, বা অ্যাডের অ্যাডের উপরে লাইক কমেন্ট শেয়ার, এগুলো হবে আর কি বেশি বেশি। তারপরে কলস, তারপর ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইট মানে আমার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে চলে যাবে, এঙ্গেজ হয়ে গেল একটা এঙ্গেজমেন্ট আর কি, বিভিন্ন রকম এখান থেকে আমরা করতে পারি। ফেসবুক পেজটাও সিলেক্ট করে দিতে পারি, হ্যাঁ।
অ্যাপসটাও সিলেক্ট করতে পারতেছি না, কারণ আমার এই ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে ইন্টিগ্রেশন করা নাই আর কি। হ্যাঁ, আহ, এটা ইন্টিগ্রেশন করতে হয় অ্যাপসের সাথে, এটা বিষয় আলাদা। ওইটা করা হয়নি, এই জন্য আর কি এটা অপশনটা অ্যাভেলেবেল নাই। তো এখানে কনভার্সনের এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের গোলটা কি। আপনার হচ্ছে আপনার গোল অনুসারে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হয় আর কি। এটা সিলেক্ট করার পরে আপনার হচ্ছে দেখেন ওই অপশনটা কই গেল। আচ্ছা, এখানে দেখেন পারফরমেন্স গোল, ঠিক আছে। এই সেটিংসটা করে নিতে হয়। বিডিং স্ট্র্যাটেজি সেটিংটা করার পরে হাইস্ট ভলিউম দেওয়ার পরে এখানে এসে ও প্রথমে বিডিং স্ট্র্যাটেজিটা হাইস্ট ভলিউম দিয়ে এখানে এসে কনভার্সনের এখানে আপনি সিলেক্ট করে নেবেন আপনার টার্গেট কোনটা। ঠিক আছে, আমার টার্গেট আমি আমার অ্যাডে বেশি বেশি মেসেজ চাচ্ছি। হ্যাঁ, আমার অ্যাডের নিচে আমি একটা বাটন দিয়ে দেবো গেট মেসেজ, ওইখানে মানুষজন মেসেজ দিবে আমাকে। হ্যাঁ, নক দিবে। তো আমার টার্গেট ওইটা, আমি ওইটা সিলেক্ট করে দিছি। আপনারা চাইলে যে মেসেঞ্জার মেসেজ নিয়ে বা ইনস্টাগ্রামে মেসেজ চাইলে ইনস্টাগ্রাম কানেক্ট অ্যাকাউন্ট করে নিতে হবে। হ্যাঁ, এখানে কানেক্ট অ্যাকাউন্টে গেলে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ওইটা ফলো করে কানেক্ট করে নেবেন। হোয়াটসঅ্যাপটাও কানেক্ট করে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। বিজনেস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপটা বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হইতে হবে। তো এইখানে দেখেন আমি জাস্ট মেসেঞ্জারে চাচ্ছি, মেসেঞ্জারে সিলেক্ট করা থাকলো। আচ্ছা, এখানে তারপরে দেখেন পারফরমেন্স গোল, এখানে একটা সেটিং করতে হবে আপনার হচ্ছে। দেখেন এখানে এঙ্গেজমেন্ট গোল, আদার গোল, এখানে দেখেন আপনি আপনার টার্গেট অনুসারে আপনি এখানে সিলেক্ট করবেন আর কি। হ্যাঁ, এখানে বলতেছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে এখানে মনে করেন আপনি আপনার গোল কি, আপনার গোল যেটা সেটা সিলেক্ট করবেন। আপনি চাচ্ছেন এখানে এখানে যদি আপনি ওয়েবসাইট দিতেন তাহলে কিন্তু আপনার গোল হয়তো কি, গোলটা কিন্তু ডিফারেন্ট হয়ে যেত। হ্যাঁ, নিচেরটা গোল হতো ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ঠিক আছে। বাট আপনার হচ্ছে গোল হচ্ছে গেট মেসেজ, ওইখানে ক্লিক করবে মেসেজ দিবে, নক দিবে, তাই না, মেসেঞ্জারে। তো সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন দিবেন। তো এটা ডিপেন্ডস অন গোলস, ঠিক আছে। তো আপনারা যেটা গোল দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ফেসবুক করবে কি, আপনি যেটা সিলেক্ট করে দিবেন সেই হিসেবে আপনার একটা কী বলে মানুষের কাছে পৌঁছায় দিবে। হ্যাঁ, যে মনে করেন আপনি এটা সিলেক্ট করে দিয়েছেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, তো ফেসবুক করবে কি ওই সব মানুষের কাছে অ্যাডটা দেখাবে যারা মনে করেন ওই যে গেট মেসেজ ওইখানে ক্লিক টিক করতে পারে। হ্যাঁ, তো ফেসবুকের কাছে এই ডাটাগুলো আছে, কারা মনে করেন আপনার কাদের কাছে অ্যাডটা দেখালে আপনার মেসেজটা বেশি পাবেন, লিঙ্ক ক্লিক বেশি হবে, তো তাদের কাছে অ্যাডটা দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে আর কি কি আছে, এখানে আরেকটা বিষয় আছে দেখেন, হোয়েন ইউ আর চার্জড, যে এটা অ্যাভেলেবেল নাই, এটা অ্যাভেলেবেল থাকলে আমরা বোঝাইতাম। বাট এটা অ্যাভেলেবেল থাকলে হয় কি, মানে এটা ফেসবুক মূলত দুই ভাবে টাকা কাটে। হ্যাঁ, এটার মানে কি হোয়েন ইউ আর চার্জড, কখন তোমাকে কখন কীভাবে টাকা কাটবে, মূলত দুইভাবে টাকা কাটে। এক হচ্ছে ইমপ্রেশন এবং আরেকটা হচ্ছে ক্লিক। ইমপ্রেশন কি, আপনার একটা কেউ দেখলো, একটা ইমপ্রেশন হলো, চোখে দেখা মানে ইমপ্রেশন, তো সেক্ষেত্রে টাকা কেটে নিল। সেটা হয় কি ফেসবুক প্রতি ইমপ্রেশনে টাকা কাটে না, প্রতি 1000 ইমপ্রেশনে টাকা কাটে। হ্যাঁ, এটা হচ্ছে নিয়ম সিস্টেম। আরেকটা হচ্ছে আরেকভাবে টাকা কাটে লিঙ্কে, কী বলে অ্যাডে ক্লিক করলে, এই দুইভাবে টাকা কাটে আর কি। এটা অ্যাভেলেবেল নাই, সো তার মানে বোঝা যাচ্ছে এটা অটোমেটিক, এটা বাই ডিফল্ট ইমপ্রেশনে টাকা কাটবে আর কি। হ্যাঁ, যদি আপনি এটা ওয়েবসাইট দিয়ে দিতেন তাহলে কিন্তু আবার দেখেন লিঙ্ক এই কী বলে এখানে আবার অন্য আরেকটা দেয় তো, অথবা এঙ্গেজমেন্ট, এটা না ক্যাম্পেইন, সেখানে কি বলে, আচ্ছা এটা যেহেতু এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন তাই না, সো এটা ইমপ্রেশনে টাকা কাটবে আর কি। ঠিক আছে, মনে করেন ওই যে কি বলে লিঙ্কে ক্লিক হওয়া মানে একটা মানে ওইভাবে আর কি টাকা কাটবে, গেট পিপুল টু এঙ্গেজ, ইমপ্রেশন সিস্টেমে টাকা কাটবে। বাট আপনার হচ্ছে হবে কি এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ, আচ্ছা সরি, এখানে ধর এইটা সিলেক্ট করে দিই ম্যাক্সিমাম নাম্বার অফ, যেহেতু এটা আমরা ওয়েবসাইট সিলেক্ট করছি তো এখানে তো পারফরমেন্স গোলটাও সিলেক্ট করে দিতে হবে, চেঞ্জ করে দিতে হবে, তাই না। এটা চেঞ্জ করে দিছি দেখেন। এখন চেঞ্জ মানে এটা কোনটা সিলেক্ট করতে হবে, এটা আপনার গোল অনুসারে। মানে এখানে দেখেন আপনার মূলত আপনার টার্গেট কি, মূলত ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ, এটাই তো টার্গেট হবে, তাই না। যদি আপনি এখানে ওয়েবসাইট সিলেক্ট করেন আপনার কিন্তু এখানে টার্গেট হবে তিনটা, নিচের তিনটা না,
মেন টার্গেট আপনার এই যে ল্যান্ডিং পেজ ভিউজ মানে আপনার অ্যাডে ক্লিক করে, মনে করেন আপনার ফেসবুকে আপনার অ্যাডটা দেখলো কেউ এবং অ্যাডে ক্লিক করে আপনার ওয়েবসাইটে গেল। হ্যাঁ, ওয়েবসাইটে গেল ওইটাই আপনার ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ওয়েবসাইটে ভিজিট করবে যেই সব চোখে দেখবে যে পেজটা ভাই ওইটাই ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ল্যান্ডিং পেজে আপনার হচ্ছে আপনি ওইখানে প্রোডাক্ট বিক্রি করতে পারেন, তাই না? বা কোনো ই কমার্স ল্যান্ডিং পেজ হইতে পারে, তারপর হচ্ছে সার্ভিস ল্যান্ডিং পেজ, বা ওইখানে জাস্ট আপনার ওয়েবসাইটের হোম পেজ হইতে পারে। তো এটা আপনার ল্যান্ডিং পেজ। তো আপনি ওই ল্যান্ডিং পেজ এখানে দেখেন আমরা ওইটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমাদের গোল কী ছিল, এখানে দেখেন ওয়েবসাইটটা সিলেক্ট করছি, তাই না? এই যে ওয়েবসাইট কনভার্সন, এখানে ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই যে আমাদের অ্যাডের নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব, ভিজিট নাও, বা আরও অনেক অপশন আছে। হ্যাঁ, তো ওইগুলো ওইখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব, দেওয়ার পরে এবং একটা পিক্সেল সিলেক্ট করে দিব। এই দেখেন নিচে মনে হয় পিক্সেলের কথা বলবে আর কি, পিক্সেল কোন ছিল, পিক্সেলের অপশনটা এখানে অথবা পরবর্তী ধাপে পাবো আর কি, পিক্সেল থাকতে হবে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। তো এখানে দেখেন, এখানে কি বলতেছিলাম, পারফরমেন্স গোলটা সিলেক্ট করার পরে এখানে টাকা কাটবে কিভাবে ভাই, ইমপ্রেশনে। মানে আপনি হচ্ছে আপনার একটা কত মানুষ দেখবে আর কি, ওইটার উপরে টাকা কাটবে, বাট আপনার একটা সেই সব মানুষের কাছে নিয়ে যাবে যারা অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে যে আগ্রহী, মানে আপনার ওই ক্লিক বেশি আসতে পারে এরকম মানুষ এর কাছে অ্যাডটা দেখাবে। ঠিক আছে, ফেসবুকের কাছে ভাই আমি মনে হয় গত ক্লাসে বা তার আগের ক্লাসে বলছিলাম, ফেসবুক কিন্তু মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। ঠিক আছে, এই দুইটা, হ্যাঁ মিউট করেন ভালো ভাই। ফেসবুক কিন্তু ভাই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে। এটা ইউজ করলে কী হয় ভাই, এটা ইউজ করলে আপনার অ্যাডটা সেসব মানুষের কাছে ফেসবুক দেখাইতে পারে যারা আপনার ওই সব মানে ইন্টারেস্ট আছে, অ্যাডে ইন্টারেস্ট আছে, বা মনে করেন আপনার কী বলে ওই প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন, মনে করেন পাঞ্জাবি বিক্রি করতেছেন, তো পাঞ্জাবিতে ইন্টারেস্টেড মানুষ ও তাদের কাছে অ্যাডটা দেখাইতে পারবে। হ্যাঁ, ফেসবুকের এই যে মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ফেসবুক মনে করেন, ফেসবুক যত ইউজার আছে ফেসবুকে, হ্যাঁ, ফেসবুকে মনে করেন কোটি কোটি মানুষ ইউজ করতেছে। তো প্রত্যেকটা মানুষের ডাটা আছে ফেসবুকের কাছে। কিভাবে এই ডাটাগুলো পাই, মেশিন লার্নিংয়ের মাধ্যমে। এই ডাটাগুলো আপনার হচ্ছে ওরা ওদের কাছে স্টোর করে এবং ওই ফেসবুক এই ডাটাগুলো স্টাডি করে, রিড করে, ফেসবুকের মেশিন লার্নিংকে এই ডাটাগুলো পড়ায়, স্টাডি করায়। তো তারপরে ফেসবুকের এটা করলে কি হয়, তারপর ফেসবুকের আরেকটা প্রযুক্তি আছে, আরেকটা টেকনোলজিস ইউজ করে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো ওইটা ইউজ করার মাধ্যমে তখন কি হয়, আপনার অ্যাডটা তখন ফেসবুক ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার মাধ্যমে আপনার ওই ফেসবুকের কাছে তো অলরেডি ডাটা আছে কোটি কোটি মানুষের, ওই কোটি কোটি মানুষের ভিতর থেকে বের করে যে কারা কারা আপনার ওই পাঞ্জাবি কিনতে আগ্রহী, এগুলো কিন্তু বেছে বেছে বের করে ফেলতে পারে। খুবই অ্যাডভান্স প্রযুক্তি ইউজ করে কিন্তু এগুলো, দেখছেন মানে। তো এগুলো এভাবে বেছে বেছে আপনার হচ্ছে অ্যাডগুলো দেখায় যাতে আপনার অ্যাডে ভালো পারফরমেন্স আসে, তাই না? দিন শেষে আমরা ফেসবুককে টাকা দিচ্ছি কি এমনি এমনি নাকি, ফেসবুক যাতে ভালো রেজাল্ট পায়, বেশি বেশি সেলস হয়, তাই না? কোম্পানি মনে করেন আপনাকে এমনি এমনি হায়ার করবে? কোম্পানি আপনার মতো ফেসবুক অ্যাড এক্সপার্টকে হাজার হাজার ডলার দিয়ে বা এত টাকা দিয়ে আপনাকে এমনি এমনি হায়ার করবে? এমনি এমনি আপনাকে দিয়ে অ্যাড চালাবে না। দিন শেষে ওই কোম্পানির ইনকাম করতে হবে, ব্যবসা করবে, প্রফিট কামাতে হবে, মাল বিক্রি করতে হবে, সেলস করতে হবে। তো এটা ফেসবুকে অ্যাডটা রান করে তার টার্গেট ওইটা থাকবে। তো এই তার ওই টার্গেটটা ফিল আপ করার জন্য বা বেশি বেশি সেলস পাওয়ার জন্য ফেসবুককে সে আপনাকেও টাকা দিচ্ছে, প্লাস ফেসবুককেও টাকা দিবে, তাই না? ফেসবুককেও তো আমরা এই বাজেটের ওইখান থেকে $20, $30, $100 ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট দিয়ে দিচ্ছি। তো ফেসবুক ফ্রি মানে আমার টাকা নিয়ে তো জাস্ট ওয়েস্ট হবে এরকম তো আমাদের এক্সপেকটেশন নাই, তাই না? ফেসবুকের কাছে আমাদের ফেসবুকের কাছে এক্সপেকটেশন, ফেসবুক মানে বেশি বেশি আমাদের টার্গেটেড কী বলে, বেশি বেশি সেল জেনারেট করে দেওয়ার ফেসবুকের কাছে আমাদের এটা আশা থাকে, তাই না? তো ফেসবুক এই কারণে ফেসবুকও এইরকম অ্যাডভান্স টেকনোলজিস অ্যাপ্লাই করে আমাদের কিন্তু ভালো রেজাল্ট দেয় আর কি। ঠিক আছে, তো ফেসবুকের খরচ করে আমাদের কাছে টাকা নিয়ে আবার এই সব তাদের অ্যাডভান্স টেকনোলজির পিছনে কিন্তু খরচ করে ফেসবুক, প্রচুর খরচ করে।
তো ঠিক আছে, তো এই হচ্ছে বিষয় এই এখানকার। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা হাইস্ট ভলিউমটা তো পারফেক্টলি বুঝে গেলাম। আচ্ছা, হাইস্ট ভলিউম আমরা কখন ইউজ করি, কোন সব ক্যাম্পেইন অবজেক্টিভের ক্ষেত্রে? ধরেন আমরা হাইস্ট ভলিউমটা ইউজ করতে পারি আহ, যখন আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই, হ্যাঁ, বা লিড ক্যাম্পেইনের সময় আমরা অনেক সময় ইউজ করতে পারি, বাট সেলস ক্যাম্পেইনের জন্য আমরা খুব কম ইউজ করি আর কি, হ্যাঁ। বাট শুরুর দিকে করি, হ্যাঁ, সেলস ক্যাম্পেইনের জন্য আমরা কিন্তু হাইস্ট ভলিউমটা কিন্তু অনেক সময় ইউজ করি আর কি, বাট খুব কম। ঠিক আছে, ইটস ডিপেন্ডস সিচুয়েশনের উপরে, কন্ডিশনের উপরে। এখন সিচুয়েশন কীরকম হইতে পারে, কন্ডিশন কীরকম হইতে পারে, এই ক্লাসে অলরেডি আমি বলছি ভাই, বারবার একই জিনিস বলবো না। মানে আমি কিন্তু বারবার একই জিনিস বলতেছি আর কি, এটা নিয়ে ঝামেলা। একই জিনিস বললে আপনার সময় লেগে যায় অনেক, ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা এখানে আর একই জিনিস বারবার বলা উচিত না। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইন বি স্ট্র্যাটেজির সেকেন্ড স্টেপ হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। আমরা মুভ করলাম সেকেন্ড বিডিং স্ট্র্যাটেজির এখানে, তাই না? তো সেকেন্ড বিডিং স্ট্র্যাটেজি এগুলো দ্রুত শেষ হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন কস্ট বার রেজাল্ট গোল, এটার ফুল ফর্ম হচ্ছে সিপি, এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল, শর্ট ফর্ম সিপিএ। ঠিক আছে, কস্ট পার অ্যাকুইজিশন আর কস্ট পার রেজাল্ট গোল একই। ঠিক আছে, বিডিং স্ট্র্যাটেজি সিপিএ বা কস্ট পার রেজাল্ট গোল। আচ্ছা, এখন দেখেন এইগুলো দেখতেছেন, আমার আমার কাছে যারা গুগল অ্যাডস কোর্সটা করতেছেন তারা কিন্তু অলরেডি বিডিং স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন, গুগল অ্যাডের বিডিং স্ট্র্যাটেজি। তো গুগল অ্যাডের বিডিং স্ট্র্যাটেজির সাথে কিন্তু ফেসবুক অ্যাডের অনেক মিল আছে, কারণ গুগল অ্যাডের বিডিং স্ট্র্যাটেজিকে ফলো করে বা কপি করে ফেসবুক অ্যাডের বিডিং স্ট্র্যাটেজি সাজানো হয়েছে। ঠিক আছে, তো এদের সাথে অনেক মিল পাবেন। তো বিষয়টা কি, তো আপনার হচ্ছে যে কোনো একটা কোর্স যদি আপনারা পূর্বে করে থাকেন, মানে আপনারা গুগল অ্যাডসের কোর্স যদি পূর্বে করে থাকেন বা আমার কাছ থেকে করে থাকেন, তারা কিন্তু এগুলো বুঝতে পারবেন, যে বিষয়গুলো একটু রিলেট করতে পারবেন, হ্যাঁ। তো ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমরা কি বলে, আমরা সেকেন্ড অপশনটা কি, কস্ট পার রেজাল্ট গোল। কস্ট পার রেজাল্ট গোল বিডিং স্ট্র্যাটেজিটা কি? আচ্ছা, এইটা আমরা মনে করেন কস্ট পার রেজাল্ট গোল বিডিং স্ট্র্যাটেজি হলো আমার, যখন মনে করেন আমি প্রথমে করি কি, আমরা প্রথমে হাইস্ট ভলিউম দিয়ে কিছু অ্যাড ট্যাড চালাইনি, হ্যাঁ। প্রথমে মনে করেন আমরা হাইস্ট ভলিউম দিয়ে কিছু অ্যাড ট্যাড চালাইনি ক্লায়েন্টের জন্য, কয়েক মাস বা কয়েক সপ্তাহ আপনারা অ্যাড ট্যাড চালাইনি হাইস্ট ভলিউম দিয়ে, কারণ শুরুর দিকে তো আমাদেরকে হাইস্ট ভলিউম দিয়ে অ্যাড ট্যাড চালাই নিতে হবে। তারপরে আমরা কস্ট পার গোল বা বিট ক্যাপ বা আরওএস এগুলো দিয়ে অ্যাড চালাই, হ্যাঁ। তো এটা একটা কন্ডিশন যে আমরা কখন কস্ট পার রেজাল্ট গোল ইউজ করি, যখন আমরা হাইস্ট ভলিউম দিয়ে কিছু অ্যাড ট্যাড চালাইনি। তারপর হচ্ছে কেন ভাই এটা আমরা প্রথমে চালাই, এটা হচ্ছে তো অলরেডি বলছি, হ্যাঁ। তাছাড়া আরেকটা কারণ আমি যেটা মনে বলি নাই, সেটা হচ্ছে প্রথমে কিন্তু ফেসবুককে আমাদের কিছু ডাটা দিতে হয়। হাইস্ট ভলিউম দিয়ে অ্যাডটা রান করে ওইখান থেকে মনে করেন অ্যাডের রিপোর্ট আমরা যখন দেখবো ওইখানে অ্যাডের পারফরমেন্স কিছু আসবে, কিছু কিছু মানুষ মনে করেন আমার অ্যাডে ক্লিক করবে, ওয়েবসাইটে যাবে। তো এই ডাটাগুলো ফেসবুককে আমাকে দিতে হয়। ওয়েবসাইটের ডাটাটা আমরা পিক্সেলের মাধ্যমে দিই, এবং মনে করেন আমরা আর ফেসবুক পেজে ইন্টারাকশনের ডাটা বা অ্যাডের ইন্টারাকশন কি, ওই যে অ্যাডের ইন্টারাকশন কি, অ্যাডের লাইক কমেন্ট শেয়ার করে এঙ্গেজমেন্ট হয়, বা আপনার পেজের ইন্টারাকশন কি, পেজে লাইক ফলো দেয়, এগুলো, হ্যাঁ। তো এই অ্যাক্টিভিটিগুলো যখন অনেক মানুষ করে, এই ডাটাগুলো কিন্তু ফেসবুকের কাছে চলে যায়, ফেসবুকের কাছে অটোমেটিক চলে যায় যে এই মানুষ, আপনি প্রিভিয়াসলি হাইস্ট ভলিউম দিয়ে অ্যাড চালাইছেন ভাই, আপনার এই যে অ্যাডের ইন্টারাকশন যারা করছে বা ওয়েবসাইটে যারা ভিজিট করছে, হ্যাঁ, বা আপনার প্রোডাক্ট কিনছে, এই ডাটাগুলো ফেসবুকের কাছে স্টোর হয়। তো ফেসবুক এই ডাটাগুলো স্টাডি করে, মেশিন লার্নিংয়ের থ্রুতে স্টাডি করে, পরবর্তীতে আপনি যখন রিটার্গেটিং রিমার্কেটিং অ্যাড চালান বা পরবর্তীতে কোনো অ্যাড আদার্স বিডিং স্ট্র্যাটেজি অ্যাড চালাবেন এখানে, তখন হচ্ছে আপনার অ্যাডের কিন্তু রেজাল্ট ভালো পাবেন, হ্যাঁ। তখন আপনার এই সিস্টেমের মাধ্যমে মানে হয় কি, আপনার অ্যাডের রেজাল্টটা বেটার পান আর কি, সেলস টেলস বাইরে যায়, হ্যাঁ। তো এই কারণে আপনার হচ্ছে প্রথমে আমরা হাইস্ট ভলিউম দিয়ে অ্যাডটা চালাবো, এবং কিছু ওই অ্যাডের মাধ্যমে যে ডাটাগুলো হবে, যে ডাটাগুলো আপনার ফেসবুক পাবে, সেটাকে ফেসবুক কাজে লাগাবে পরবর্তী অ্যাডে ভালো রেজাল্ট দেওয়ার জন্য। তো এইভাবে আর কি বিষয়টা।
আচ্ছা, পরে মনে করেন আমরা প্রথমে কিছু কয়েক সপ্তাহ কিছু মাস হাইস্ট ভলিউম দিয়ে অ্যাডটা চালাইলাম, কিছু কিছু মানে কিছু ডাটা ফেসবুকের কাছে গেল, তারপর আমরা কস্ট পার রেজাল্ট গোল, বিট ক্যাপ বা আরওএস এই তিনটা বিডিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবো পরে, ঠিক আছে? এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি, এরকমভাবে আগাইতে হয়। আচ্ছা, ঠিক আছে, কস্ট পার রেজাল্ট গোল মনে করেন আপনি যখন সিলেক্ট করবেন এখান থেকে, এটা কস্ট পার রেজাল্ট গোল আপনারা, এটা কিন্তু একটা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। একটু আগে যেটা আমরা দেখলাম হাইস্ট ভলিউম, এটা অটোমেটিক বিডিং স্ট্র্যাটেজি ছিল, যেখানে ফেসবুক করতো কি ভাই, নিজের মনের মতো টাকা কাটতো। মানে মনে করেন আপনার ওই ডেলি বাজেট ধরেন, ডেলি বাজেট দিয়ে বোঝাইলে একটু সহজ হবে বিষয়টা। মনে করেন এখানে 100 টাকা বাজেট, হ্যাঁ? আচ্ছা, ডেলি বাজেট বা লাইফ টাইম এটা ম্যাটার করে না, যাই হোক সমস্যা নেই, এটা এটা এইভাবে থাক। আচ্ছা দেখেন, এখানে ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট মনে করেন আপনি যেটাই দিছেন দিছেন, সমস্যা নেই, বাট আপনার কি বলে, টাকা কাটার সিস্টেমটা কীরকম বিষয়টা? টাকা কাটার ভাই সিস্টেম, আপনি যখন কস্ট পার রেজাল্ট গোল দেন, এটা হচ্ছে টাকা কাটায় ভাই আপনার, মানে আপনি যত টাকা কাটতে বলবেন ভাই তত টাকাই কাটবে, ঠিক আছে? মানে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন যে ভাই আমার খরচ এরকম হবে আর কি, হ্যাঁ? মানে আমার ভাই কি বলে, আপনি ম্যানুয়ালি এবার করে দিচ্ছেন ফেসবুককে যে ভাই তুমি এত টাকার বেশি কাটবা না। এটার অপশনটা আমরা একটু পরে দেখবো আর কি। এটা হলো অ্যাডসেট লেভেলে, মানে সেকেন্ড স্টেজে আছে, হ্যাঁ? সেকেন্ড স্টেজে আমরা এটা পাবো, ঠিক আছে? কস্ট পার রেজাল্ট গোল, এটা হচ্ছে অটো ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। এখানে কি হয়, আপনি ফেসবুকে বলে দিতে পারেন যে ভাই তুমি এত টাকার বেশি কাটতে পারবা না, অন অ্যাভারেজ এত টাকার বেশি কাটতে পারবে না, এটাও একটা ফ্যাক্ট। এটাও একটা বিষয় যে অন অ্যাভারেজ কথাটা আসবে, অন অ্যাভারেজ এত টাকার বেশি কাটতে পারবে না। আচ্ছা, এই চিত্রটা দেখেন, ঠিক আছে? এই চিত্রটা দেখেন, আমরা যখন কস্ট পার রেজাল্ট গোল ইউজ করি, এটা হচ্ছে একটা ম্যানুয়াল বিডিং স্ট্র্যাটেজি। হাইস্ট ভলিউমটা ছিল অটোমেটেডে কী হতো ভাই, অটোমেটেডে সিম্পল হিসাব, ফেসবুকের কত টাকা কাটবে, মানে আপনার মনে করেন আপনি অ্যাডের বাজেট দিছেন 3,000 টাকা, ঠিক আছে? তো আপনার অ্যাডটা রান করছেন হাইস্ট ভলিউম দিয়ে, তখন আপনি দেখছেন অ্যাডের রিপোর্ট 7 দিনের জন্য বা 30 দিনের জন্য অ্যাডটা রান করছেন, ফাইনালি 30 দিন শেষে একটা অ্যাডের রিপোর্ট আসছে। ওই অ্যাডের রিপোর্টে দেখলাম পার কনভার্সন বা পার সেলসের জন্য আপনার 20 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? তো 20 টাকা বা 30 টাকা খরচ হয়েছে, 30 টাকা ধরেন, 30 টাকা খরচ হয়েছে, আপনি টোটাল সেলস পাইছেন কত, 100 টাকা। 30 × 100 3,000 টাকা না? মানে আপনাকে টোটাল খরচ করেছেন কত, 3,000 টাকা। তো আপনি হচ্ছে পার কনভার্সন 30 টাকা পড়ছে, তাহলে কয়টা, বা পার সেলস কয়টা, পার সেলস 30 টাকা আসছে, তো আপনার টোটাল 100 টাকা কনভার্সন হলো না, বা 100টা সেলস হলো না? তো এক্ষেত্রে দেখেন আপনি হচ্ছে, তো আপনি ওই সেক্ষেত্রে ফার্স্টে আপনি হাইস্ট ভলিউম দিয়ে অ্যাডটা চালাইছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটা ডাটা পাইছেন যে আপনার হচ্ছে এখানে 30 টাকা আপনি হচ্ছে পার কনভার্সন পার সেলসে আসে। তো আপনার কাছে এই ডাটাটা কিন্তু চলে আসছে প্রথমে কিছুদিন অ্যাড চালায়, হ্যাঁ? ফার্স্টের অ্যাড চালাইছেন বা এক সপ্তাহ, এক মাস, কয়েক মাস অ্যাড চালাই, আপনার এই ডাটাটা চলে আসছে হাইস্ট ভলিউম দিয়ে। তো ফেসবুকের থেকে আপনি কিন্তু এটা একটা আইডিয়া পেয়ে গেলেন, মানে ফার্স্ট অ্যাডটা রান করে হাইস্ট ভলিউমের মাধ্যমে, হাইস্ট ভলিউম বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে, অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজির মাধ্যমে একটা ডাটা পেয়ে গেছেন, 30 টাকা ভাই আমার সেলস আসতে পারে, পার সেলস। তো পরবর্তীতে আপনি অ্যাড রান করার সময় আপনি ওই পার সেলস বা পার কনভার্সন হইতে পারে, মনে করেন পার কনভার্সন মানে আপনার ক্যাম্পেইনের গোল যদি হয় ট্রাফিক, এক একটা ট্রাফিকের, কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার পার সেলে আপনার টাকা কাটবে। দাঁড়ান ভাই শেষ করতে দেন। বিষয়টা হচ্ছে কি, আপনার হচ্ছে আহ, আপনার কস্ট পার রেজাল্ট গোল, কী বলে, কস্ট পার কনভার্সনের কথা বলতেছিলাম। কনভার্সন কীরকম হয়, কনভার্সন কিন্তু খালি ওই সেলস হলে কনভার্সন হয় না। আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি হয় ওই ট্রাফিক, তাহলে ওয়েবসাইটে একটা ট্রাফিক গেলে বা একটা মানুষ আপনার অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে গেলে একটা কনভার্সন হলো। তো সেক্ষেত্রে ওই একটা ট্রাফিক হলো, একটা কনভার্সন হলো, তো ওইটার জন্য মনে করেন 30 টাকা করে খরচ হচ্ছে পার ট্রাফিক, পার ওয়েবসাইট ভিজিট, পার লিঙ্ক ক্লিক, পার কনভার্সন, সব একই জিনিস, সব হচ্ছে আর পার 30 টাকা করে খরচ হচ্ছে। তো এখন ভাই 30 টাকা করে যদি খরচ হয়, তো আপনি অবশ্যই চাবেন পরবর্তীতে 25 টাকা করে আসুক, তাই না? তো পরবর্তীতে আপনি অবশ্যই কম খরচ মানে একটু বাঁচাইতে চাবেন, তো সেক্ষেত্রে আপনি 25 টাকা দিয়ে ধরেন এখানে আপনার পরবর্তীতে আপনি কস্ট পার রেজাল্ট গোল এই অপশনটা সিলেক্ট করে নেবেন। ফার্স্টে বিডিং স্ট্র্যাটেজি কি সিলেক্ট করবেন ভাই, কস্ট পার রেজাল্ট গোল, এটা সিলেক্ট করে নিয়ে আপনি হচ্ছে
ওইখানে 25 টাকা কোথায় দিয়ে দিতে পারবেন? আচ্ছা এখানে দেখেন, আচ্ছা এটা আমরা অ্যাডসেট লেভেলে যাব, প্রথমে এখান থেকে কস্ট পার রেজাল্ট দেখেন সিলেক্ট করে নিছি, হ্যাঁ সুন্দর করে অ্যাডসেট লেভেলে যাব। আচ্ছা এখানে একটু নিচে যাব, এখান থেকে আমরা এইটা কনভার্সন এইটা সিলেক্ট করে নেব, হ্যাঁ কনভার্সন লোকেশনটা সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে এটা ডিপেন্ড করবে কি সিলেক্ট করবেন, সেটা ডিপেন্ড করবে আপনার গোলের উপরে, বা আপনি অ্যাড রান করে আপনি কি চাচ্ছেন, মেসেজ, ওয়েবসাইট ট্রাফিক, সেলস, কি চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার পারফরমেন্স গোল। এখানে আপনার ওই যে আপনার যেটা ডিপেন্ড, যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। মূলত মনে করেন আপনার যদি ওয়েবসাইট ট্রাফিক আপনি চান, সেক্ষেত্রে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লোডিং পেজ এটাই সিলেক্ট করবেন, বাদ বাকিগুলো অ্যাভয়েড করবেন, হ্যাঁ। আচ্ছা আম, তো তারপরে পারফরমেন্স গোলটা এই দেখেন কস্ট পার রেজাল্ট গোলের কিন্তু এখানে টাকার অপশনটা চলে আসছে। একটু আগে কি বলছিলাম ভাই, 25 টাকা দিতে হবে, 25 টাকা সুন্দর করে এখানে বসাই দিবেন। এখানে কিন্তু একটা কথা আছে অ্যাভারেজ, এই দেখেন অ্যাভারেজ কস্ট পার ল্যান্ডিং পেজ ভিউজ, ঠিক আছে অ্যাভারেজ আর কি, অ্যাভারেজ 25 টাকা আর কি কাটবে, ঠিক আছে আপনি যত টাকা দিবেন এটার অ্যাভারেজ কাটবে। মানে অ্যাভারেজ বিষয়টা আমি একটু বলি, মানে আপনার কিন্তু এখানকার কাজ শেষ, আপনি কস্ট পার রেজাল্ট গোল সেটিংয়ের কাজ শেষ, অ্যাডের ভিতরে কস্ট পার রেজাল্ট গোলের বিডিংয়ের সেটিংয়ের কাজ শেষ। এবার আমরা বুঝবো যে ভাই কীভাবে টাকা কাটবে, এখানে তো 25 টাকা দিলাম, 25 টাকা কীভাবে দিলাম সেটা তো বুঝলাম, প্রিভিয়াসলি অ্যাডটা রান করছিলাম আইস ভলিউম দিয়ে, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখেন সুন্দর করে আমরা এটা দেখি, এই চিত্রটা দেখেন, এখানে $10 আছেন, $10 এই কস্ট পার রেজাল্ট গোল, কস্ট পার রেজাল্ট এখানে $10 আছে, আপনি এখানে ধরে নেন 25 টাকা, ঠিক আছে কত ধরতেছেন, কত ধরবেন 25 টাকা, কারণ এখানে আপনি 25 টাকা দিচ্ছেন না, ওইখানে তো মাত্র 25 টাকা দিয়ে আসলাম ভাই, তো 25 টাকা দিবেন, সরি মনে করেন এখানে 25 টাকা আছে। তো এখন কথা হচ্ছে আপনার অ্যাডটা এখন ফেসবুকের কাছে আপনি ডাটা মাটা দিয়ে দিয়েছেন ভাই 25 টাকা, অন অ্যাভারেজে আমার 25 টাকা কাটবা প্রতিটা কনভার্সনের জন্য, কিসের জন্য টাকা কাটবে ভাই, কনভার্সনের জন্য, প্রতিটা কনভার্সনের জন্য, কনভার্সন বিভিন্ন রকম হতে পারে, সেলস, ওয়েবসাইট ট্রাফিক, এঙ্গেজমেন্ট, বিভিন্ন রকম কনভার্সন হতে পারে, কারণ এটা ডিপেন্ডস করে আপনার গোলের উপরে, অবজেক্টিভের ওপর ক্যাম্পেনের। তো সেক্ষেত্রে মনে করেন 25 টাকা আপনার পার কনভার্সন আপনি দিতে যাচ্ছেন, তো মানে প্রত্যেকটা কনভার্সনের জন্য আপনি 25 টাকার বেশি দেবেন না, অন অ্যাভারেজ, এখানে কথাটা অ্যাড হবে অ্যাভারেজ, অন অ্যাভারেজ 25 টাকার বেশি আপনি দেবেন না। তো সেক্ষেত্রে আপনি যখন এই ইনস্ট্রাকশনটা ফেসবুককে দিয়ে দিলেন, হ্যাঁ তখন ফেসবুক করবে কি ভাই, প্রত্যেকটা সেলস জেনারেট করতে সে 25 টাকার হয়তো কম খরচ করবে, হ্যাঁ দেখা গেলো কোনোটা মনে করেন, এখানে চিত্রটা খেয়াল করেন, এখানে মনে করেন এখানে গ্রাফে দেখেন এক একটা পয়েন্টে এক একটা ডলারের অ্যামাউন্ট দেখা যাচ্ছে, তাই না, এটাকে একটু জুম করে দেখাইতে হবে নাকি, না দেখতে পাচ্ছেন, একটাই $8, একটাই $4, একটাই $10, একটাই $12, একটাই $2, একটাই $42, এটা কি দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো? জি ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা এখানে দেখেন, তার মানে এটা আমি মনে করেন এখানে 25 টাকা আছে, হ্যাঁ মনে করেন এখানে $10 জায়গায় 25 টাকা আছে, আর এখানে কি কি আছে আপনার হচ্ছে কি বলে, এখানে ধরেন কোনোটাই 10 টাকা আছে, কোনোটাই মনে করেন এখানে 25 টাকা, মানে মিডিল পয়েন্ট যেটা, হ্যাঁ মিডিল পয়েন্ট, এই যে লাইন করা আছে $10, এই জায়গা 25 টাকা আছে। আর নিচে নিচে কি কি আছে, নিচে ধরেন 25 টাকার নিচে কি কি হতে পারে, 15 টাকা, 10 টাকা, আর তার নিচে কি হইতে পারে একদম এই যে $2, এখানে ধরেন 5 টাকা আছে। আর সবার উপরে যে $12, $12 দুইটা আছে, এইখানে ধরেন 27 টাকা, 30 টাকা, ঠিক আছে এইরকম গ্রাফে আছে, এরকম ইমাজিন করে ফেলেন, আমরা ধরে নিলাম এইভাবে আছে। তো এখন কথা হচ্ছে কি, এইগুলো এগুলো এক একটা সেলসের অ্যামাউন্ট, এগুলো এক একটা কনভার্সনের অ্যামাউন্ট, হ্যাঁ যে পয়েন্টগুলো আছে, মানে আপনি যখন ফেসবুকে বলে দিলেন ভাই আমার 25 টাকা অন অ্যাভারেজ, আমার সেলস 25 টাকা আমি খরচ করতে পারবো অন অ্যাভারেজ পার সেলসে, পার কনভার্সনে, এর বেশি আমার টাকা খরচ করবে না, কারণ এর বেশি খরচ করলে আমার ভাই বিজনেসে লস, হ্যাঁ মানে আমি প্রিভিয়াসলি ভাই আমি তোমার এই অ্যাড চালাইছিলাম 30 টাকা দিয়ে, আমার খরচ আসছে 30 টাকা করে পার সেলস, পার কনভার্সন, এতে আমার লস, হ্যাঁ আমার ভাই 25 টাকার উপরে গেলেই লস, 25 টাকার থেকে 30, সরি এখানে 25 টাকার থেকে সরি এখানে 25 টাকার থেকে 35 টাকা গেলে লস, বা 40 টাকা গেলে লস, বা 30 টাকা গেলেও লস। তো সেক্ষেত্রে ফেসবুক করে কি ভাই,
সেক্ষেত্রে অবশ্যই আপনি 30 টাকার জায়গায় এখানে 20 টাকা দিতে হবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেওয়া উচিত কি ভাই 25 টাকা না। আপনার প্রিভিয়াসলি যদি আপনি অ্যাড রান করে 30 টাকা পাইছেন, 30 টাকা আপনার হচ্ছে আসছে, তো এখানে 22 টাকা বা 20 টাকা দেওয়াই উচিত, তাই না? তখন 22 টাকায় দিলাম। তো আপনার হচ্ছে মানে আপনি একবারে 30 টাকার থেকে 20 টাকা টার্গেট করতে করতে পারেন, 20 টাকা, বাট 20-22 টাকা করবেন আর কি, একবারে 25 টাকা করবেন না, 20-22 দেওয়া উচিত আর কি। এগুলো ভাই কীভাবে আমি বুঝলাম 20 টাকা 22 টাকা, এগুলো ভাই একটু ব্রেন খাটালে বোঝা যায় যে কী দেওয়া উচিত। মানে প্রিভিয়াসলি আপনি অ্যাড রান করছেন 30 টাকা পার কনভার্সন আসছে, তো আপনাকে এভাবে এবার অবশ্যই 5-10 টাকা কমে নিয়ে আসার ট্রাই করতে হবে, তাই না? অথবা 2-3 টাকা কমে অবশ্যই করতে হবে, অ্যাটলিস্ট কম টাকায় যাতে আপনার কম টাকা খরচ হয় এটা টার্গেট করতে হবে। তারপর আমরা পরবর্তী যে অ্যাডটা চালাবো, এই অ্যাডের পারফরমেন্স যদি ভালো হয়, এই অ্যাডের মাধ্যমে যদি আপনি 22 টাকা দিয়ে আমার গোল অ্যাচিভ হয়ে যায় যে আমার 22 টাকা করে কাটতেছে, তাহলে আমি পরের বারে আমি 21 টাকায় চালাবো বা 15 টাকায় চালাই দেখতে পারি, ঠিক আছে? তো এইখানে দেখেন 22 টাকা দিলাম, 22 টাকা দিয়ে সুন্দর করে, আচ্ছা আমরা ওই শিটে যাই, কই গেলো, 22 টাকা দিলাম, তো এখানে ধরেন 22 টাকা আছে, হ্যাঁ, $10 জায়গায় 22 টাকা। তো এখন করবে কি, ফেসবুক আমার প্রত্যেকটা কনভার্সন সেলস আনার জন্য আমার হচ্ছে টাকা কাটবে এরকম, যে মনে করেন কোনোটা সেলস আনতে সে খরচ করবে 22 টাকার জায়গায় 10 টাকা খরচ করবে, মনে করেন একটা সেলসে। কোনোটাই 12 টাকা, কোনোটাই 15 টাকা, কোনোটাই 13 টাকা, ঠিক আছে? তো এইভাবে কোনোটাই 18 টাকা, কোনোটাই 19 টাকা, যেহেতু আমি 22 টাকা দিছি, কোনোটাই 22 টাকাও কাটবে। কোনো সেলস আনতে, কোনো কনভার্সন হইতে সে টাকা কাটবে কীরকম, 22 টাকাও কাটবে, ঠিক আছে? তো বাট সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাট মোস্ট সর্বোচ্চ গেলে সে 22 টাকার জায়গা 23-24 টাকা 25 টাকা কাটতে পারে, ঠিক আছে? বাট সে 30 টাকা কাটবে না, ঠিক আছে? বা 40 টাকা কাটবে না, অ্যাট মোস্ট 22-23 টাকা, 22 টাকার জায়গায় 25 টাকা কাটতে পারে, ঠিক আছে? বা 23-24 টাকা কাটতে পারে। তো এইভাবে মূলত টাকা কাটে। কস্ট পার রেজাল্ট গোল আমরা তখনই দিই যখন মনে করেন আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এই এত টাকার ভিতরে সেলসটা চাচ্ছি, বা আমার পার রেজাল্ট আমার এত টাকা আমার হচ্ছে কনভার্সন হোক, ঠিক আছে? আম, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা, যে আমরা হচ্ছে আমার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করে যাচ্ছে, পার লিঙ্ক প্রতিটা ক্লিকের জন্য আমার এত টাকা ভাই দিব, ঠিক আছে? বা আমার প্রত্যেক ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইটে যে মনে করেন আমার টার্গেট সেলস, আমার কোনো একটা ওয়েবসাইটে যে আমার প্রোডাক্টটা কিনলো, তো ওইটার জন্য আমার হচ্ছে টাকা কাটবে সর্বোচ্চ 22 টাকা আমার টার্গেট। এটা আমি ফেসবুকে জানিয়ে দিতে পারবো যে আমি 22 টাকার বেশি খরচ করতে পারবো না, এই যে এখানে দেখেন 22 টাকা দিয়ে দিছি। তো ফেসবুক সর্বোচ্চ কী করবে ভাই, 23-24 টাকা 25 টাকা কাটতে পারে, বাট অন অ্যাভারেজ সে 22 টাকা কাটবে আর কি। মানে আপনার মনে করেন সেলস যদি মনে করেন 100টা হয়, তো বা 10টা হয়, 5টা হয়, যে কটা হয় সেলস, বা মানে কোনো সেলসে আপনার হচ্ছে 10 টাকা 12 টাকা, কোনো সেলসের জন্য 22 টাকা 23 টাকা এরকম করে কাটবে, বাট অন অ্যাভারেজ আপনার হচ্ছে 22 টাকা কাটবে, ঠিক আছে? মানে আপনার দিন শেষে যদি সব সব সেলস বা সবগুলো কনভার্সনের অ্যাভারেজ করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে 22 টাকাই হবে। কিভাবে, আমি ইমাজিন এই $10টায় দিয়ে দেখাই, ঠিক আছে? এখানে দেখেন, এখানে আমরা এইটা দিয়ে দেখালে খুব ভালো হবে আর কি। দেখেন এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পল লেখা আছে, ইমাজিন ইউ হ্যাভ এ বাজেট অফ $50, ক্যাম্পেইনের বাজেট $50, এটা লাইফ টাইম বা ডেলি বাজেট হইতে পারে। ডেলি বাজেট 5 দিনের জন্য চালাচ্ছি, প্রতিদিন $10, টোটাল আমার $50, টোটাল বাজেটটা আর কি, হ্যাঁ, টোটাল বাজেট। অ্যাডের পিছনে আমি টোটাল খরচ করবো কত, 5 দিনের জন্য $50, ডেলি বাজেট $10, বা লাইফ টাইম বাজেট $50 5 দিনের জন্য, তো $50 আমার বাজেট। সেট ইওর কস্ট ক্যাপ $10, মানে এখানে এই যে এখানে আমি সেট করতে বলতেছে $10, এখানে আমি $10 কত হয় বাংলা টাকায় দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে $10, ইন দিস সিনারিও ইউ স্পেন্ড $48 অফ ইউর অ্যাড বাজেট অফ সিক্স রেজাল্ট। ইন দিস সিনারিও ইউ স্পেন্ড, ইন দিস সিনারিও মানে এই যে উপরের একটা সিনারিও দেখা যাচ্ছে, এই যে ছবিটা, এই ছবির ক্ষেত্রে এখানে কি বলতেছে, ইউ স্পেন্ড $48, মানে $48 অফ ইউর বাজেট অফ 6 রেজাল্টস, মানে 6টা রেজাল্ট পাইতে, 6টা কনভার্সন পাইতে তোমার $48 খরচ হয়ে গেছে।
অ্যাট অ্যান অ্যাভারেজ কস্ট অফ $8 ইচ। মানে এখানে অন অ্যাভারেজ $8 খরচ হয়েছে, যেটা কিনা $10 নিচে। ঠিক আছে, এক্ষেত্রে এটা হয় যে এটা আপনি অ্যামাউন্টটা দিবেন, এখানে দেখেন আপনার হচ্ছে $10 যেটা দিচ্ছেন $10 থেকে কম, অন অ্যাভারেজ $10 থেকে কম কাটবে অথবা $10 এর বেশি যাবে না। ঠিক আছে, এটা হয় আর কি প্রতি সেলস জেনারেট হইতে। বাট এখানে দেখেন সিনারিওটা দেখি এবার। সিনারিওতে কি বলতেছে ভাই, এ দেখেন $10, মানে যে এটা আর কি $10 আমার এই যে কস্ট ক্যাপ, বা এই যে আমরা এই যে এখানে দিয়ে দিছি আর কি $10, এই যে এখানে ওইটার অ্যামাউন্ট এখানে দিয়ে দিই। তো ছবিতে যাই, ছবির কোথায়, এই যে আচ্ছা, এখানে দেখেন কস্ট ক্যাপ আমরা $10 দিছি। এখন এখানে দেখেন কোনো সেলস আনতে, মানে ছয়টা, এখানে দেখেন তিনটা তিনটা ছয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা পয়েন্ট আছে, মানে ছয়টা সেলস হয়েছে। হ্যাঁ, কোনো সেলস আনতে $8, কোনো সেলস আনতে $4, কোনো সেলস আনতে $10, কোনো সেলস আনতে একদম কম $2, কোনো সেলস আনতে একটু বেশি $12, একটু বেশি $12। বাট এখানে দেখেন 10-এর বেশি 18, 20, $30 কিন্তু এখানে দেখা যাচ্ছে না, কারণ অত টাকা কাটবেও না। আমি একটু কি বলছিলাম, একটু বেশি কাটতে পারে, বেশি না। তো এখানে দেখেন ছয়টা সেলস জেনারেট হয়েছে, বাট টাকা কাটছে। সবগুলো যোগ দেন তো ভাই, 8 4 12, 12 আর 10 22, 22 আর 12 কত হয়, 34, 34 আর 2 36, 36 আর 12 48। তো $48 টোটাল খরচ হয়েছে আপনার হচ্ছে 10, কি বলে তাহলে, এবার টোটাল হয়েছে ছয়টা সেল, 6 দিয়ে ভাগ দেন, অন অ্যাভারেজ দেখবেন 48/6, তাহলে আপনি $48 খরচ হলো। আপনার টোটাল বাজেট ছিল কত, $50, কিন্তু খরচ হয়েছে কত, $48, বেঁচে গেল কত, $2, $2 বেঁচে গেল। এবং সেলস পাইলেন কয়টা ভাই, 6টা। এই রকম কাহিনী ঘটে। হ্যাঁ, সেক্ষেত্রে $48 পরে সে ট্রাই করবে আপনাকে $2 আর একটা সেলস এনে দেওয়ার, যেহেতু আপনার খরচ হয় না আর $2 বেঁচে গেল না, খরচ করতে হবে। সে ট্রাই করবে যে $2 একটা সেলস এনে দেওয়ার, বাট যদি না পারে তাহলে আর টাকাই কাটবে না। $48 পর্যন্ত খরচ হয়ে আপনার অ্যাড অফ হয়ে যাবে, $2 আপনার ব্যাংক অ্যাকাউন্টে আচ্ছা, ফেরত দিয়ে দেবে। সবচেয়ে ভালো তাহলে হয় আপনার কস্ট পার রেজাল্ট গোল্ড, না ভাই, এটা যারা এটা সেলস ডিপেন্ড এর করে। জন্য কাজ করবে। না না, এটা ভাই ডিপেন্ড করে। এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে আপনি আপনার কনভার্সন, আপনার ক্যাম্পেইন অবজেক্টিভের উপরে, তাই না, বা আপনার বিভিন্ন সিচুয়েশনের উপরে, কন্ডিশনের উপরে, অনেক কিছুর উপরে ভাই ডিপেন্ড করে কোনটা আপনি সিলেক্ট করবেন আর কি। হ্যাঁ, বাট সেলসের জন্য, হ্যাঁ সেলসের জন্য এটা আপনার এটা রেজাল্ট করে, সেলসের জন্য এটা ইউজ করে ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। হ্যাঁ, তো ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন পরবর্তী আমরা, এটা কিন্তু হয়ে গেল কস্ট পার রেজাল্ট গোল। এবার দেখেন বিট ক্যাপ। বিট ক্যাপ আর ভাই এই দুইটা কস্ট পার রেজাল্ট গোল ভাই সেম টু সেম, খালি একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটাই বলবো, আর কিছুই কিন্তু দেখাবো না। মানে যে এখান থেকে আপনার এই যে সিলেক্ট করে করে ক্যাম্পেনে যে কস্ট পার রেজাল্ট গোল এইগুলো কত টাকা, এগুলো দেখাবো না, কারণ সব একই সিস্টেম। এটা আর দেখাচ্ছি না, জাস্ট ডিফারেন্সটা বলি। এখানে ভাই চিত্রটা দেখেন, সব কিছু একই। ধরেন আপনার বাজেট $50, আপনার কি বলে $10 আপনি কি বলে ওই যে অ্যাডসেট লেভেলে গিয়ে $10 ওইখানে টাকা, অত টাকা দিবেন, $10 ওইখান থেকে সিলেক্ট করে দিলেন। বাট সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে সিনারিওটা এইভাবে, এই চিত্রটা খেয়াল করেন, টাকা কাটবে কীভাবে। এখানে দেখেন কয়টা হয়েছে, পয়েন্ট আছে কয়টা, 6টা পয়েন্ট আছে, এখানে উপরেও 6টা পয়েন্ট ছিল। তো এক্ষেত্রে কি হয়, আপনার প্রথমের সেল জেনারেট করতে $8, পরবর্তী সেল জেনারেট করতে সে $4 কাটতে পারে কম, $10 কম কাটতেছে, পরবর্তী সেলস আনার জন্য সে $10-$10 খরচ করছে। বাট তারপরে সেলস আনতে সে $12 খরচ করতে পারবে না, $10 এক পয়সাও বেশি খরচ করতে পারবে না যদি আপনি বিট ক্যাপ সিলেক্ট করে অ্যাড চালান। সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতি আছে ভাই, এটা কিন্তু নট রিকমেন্ডেড। এটা নট রিকমেন্ডেড ফর ক্যাম্পেন, যে কোনো ক্যাম্পেনের জন্য ভাই বিট ক্যাপ ইউজ করা উচিত না। আমি রিকমেন্ড করবো আপনি অ্যাভয়েড করেন এটা। হ্যাঁ, এটা আপনার বাট অনেক কন্ডিশনে, মানে তারপরে আপনার কোনো কন্ডিশনে আপনি ইউজ করা লাগতে পারে, টেস্টিং করে দেখার জন্য এডের টেস্টিং করতে হয় অনেক, টেস্টিং মেস্টিং করে ভালো রেজাল্ট আনতে গেলে অনেক সময় কিন্তু অনেক অপ্রয়োজনীয় কাজও, নট রিকমেন্ডেড জিনিসও রিকমেন্ডেড হয়ে যায়, বা করার প্রয়োজন হতে পারে, বা মনে হতে পারে যে করে দেখি, হ্যাঁ বিট ক্যাপ দিয়ে একটা অ্যাড রান করে দেখি কী হয়, সেক্ষেত্রে অ্যাড রান করতে হবে। তো
তো ডিপেন্ডস অন বিভিন্ন বিষয়ের উপরে। তো বাট রিকমেন্ডেড জিনিসটা অ্যাভয়েড করা, বিট ক্যাপ অ্যাভয়েড করাই ভালো। বিট ক্যাপের জায়গায় আপনারা এইটা সিলেক্ট করবেন, কস্ট পার রেজাল্ট গোল। কারণটা কি আমি একটু পরে বলতেছি। দেখেন ফার্স্টে কি হচ্ছে, $12 এটা হচ্ছে, $12 কিন্তু খরচ করবে না। মনে করেন আপনার এই যে $10 জায়গা, মানে আপনার হয় কি বিষয়টা কি, আপনি ছাড়াও তো আরও অনেকেই ভাই অ্যাড ট্যাড চালায়, তাই না? আপনি মনে করেন আপনার একটা পেজের জন্য অ্যাড রান করতেছে, আরও কত মানুষ পেজ আছে না, আপনার একই প্রোডাক্ট বিক্রি করতেছে। তো ওইখানে একটা অকশন হয় বা একটা মারামারি হয় বা একটা কি বলে এটা, সবাই কাস্টমার পাওয়ার জন্য মারামারি করে, বিডিং করে, টাকা পয়সা দেয়। হ্যাঁ, তো মনে করেন কেউ $12 দিছে, কেউ $13 দিবে, কেউ $14 দিবে এক একটা কনভার্সনের জন্য, সেলসের জন্য। তো সেই ক্ষেত্রে কি হয়, যখন আপনি এই যে বিট ক্যাপ সিলেক্ট করে রাখেন, তো সেই কম্পিটিশনে আপনি পিছিয়ে পড়েন। যে অনেকে $12 দিচ্ছে, $13 দিচ্ছে, হ্যাঁ তাদের হচ্ছে $13 $14 সেলস পাচ্ছে, হ্যাঁ দিন শেষে সেলস পেয়ে যাচ্ছে তারা, বাট আপনি ওই সেলসগুলো হাতছাড়া করে ফেলতেছেন। ঠিক আছে, এক্ষেত্রে যদি আপনি এইটা সিলেক্ট করতেন, আপনার হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল এটা সিলেক্ট করতেন, সেক্ষেত্রে আপনার $10 জায়গায় সে $12 কাটতে পারতো, ফেসবুক কাটতো, সেক্ষেত্রে আপনার আর একটা বেশি সেলস পাইতেন। দেখেন এখানে কিন্তু সেই কাহিনিটা ঘটতেছে। আপনি কিন্তু এই সেলসটা, এটা কিন্তু একটু অন্য কালারের হয়ে গেছে এটা। তো এটার মানে বোঝা যাচ্ছে এই $12 এটা সেলস পান নাই আপনি, এটা মিস করে ফেলছেন। অন্যজন অন্যজন আপনার কি বলে, অন্য কোম্পানি বা অন্য পেজ আপনার এই সেলসটা মেরে দিল। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন কাহিনিটা? মানে আপনার এই প্রথমে এই 3টা সেলস পাইছেন আপনি, হ্যাঁ, তারপরে $12 খরচ করতে হবে। মানে এরকম সিচুয়েশন হবে যে আপনার সেলস পাইতে গেলে একটু বেশি খরচ প্রয়োজন হবে। ঠিক আছে, ফেসবুক যখন অ্যাডটা রান করবে তখন আপনার আপনি আপনার ওই কী বলে, আপনিও পাঞ্জাবি বিক্রি করতেছেন, আরও 10জন পাঞ্জাবি বিক্রি করতেছে। তো সবাই তো আপনার মতো বিডিং স্ট্র্যাটেজি করবে না, এক একজন এক এক বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে সে করছে কস্ট পার রেজাল্ট গোল বা অন্য একটা বিডিং স্ট্র্যাটেজি, যেটাই হয় কি $10 বেশিও কাটতে পারে, $10 জায়গায় $12 $13 কাটতে পারে। তো সেক্ষেত্রে তার $12 কাটবে এবং সে একটা সেলস এক্সট্রা পেয়ে গেল। বাট আপনি যেহেতু বিট ক্যাপ সিলেক্ট করছেন, তার মানে আপনার আপনি ফেসবুককে বলে দিয়েছেন যে ভাই বিট ক্যাপ সিলেক্ট করলে কী হয় ভাই, $10 একটা পয়সাও বেশি কাটার অপশন নাই ফেসবুকের কাছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে $12 তো মোটেও কাটবে না আর কি, ওই সেলসটা আপনি মিস করবেন, এই সেলসটা অন্যজন লুফে নেবে। অন্যজন কিন্তু এই কনভার্সনটা বা সেলসটা পেয়ে গেল, আপনি মিস করে গেলেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা মিস করলেন, পরে আবার কি হবে, পরে আবার আপনার এটা তো চলতে থাকবে, পরে দেখা গেল আবার $2 পেয়ে কি লাকিলি পেয়ে গেলেন আর একটা সেলস, তারপর আবার আর একটা সেলসের ক্ষেত্রে $12 কাটতেছে, সেক্ষেত্রে আবার আপনার হচ্ছে $12 দিতে হবে। ফেসবুক ওই আপনার সেলস পাইতে হলে $12 দিতে হবে, বাট ফেসবুক আর আপনার ওই অ্যাড মনে করেন কি বলে, সেক্ষেত্রে ওই সেলসটা আপনি হাতছাড়া করে ফেলবেন যেহেতু আপনি বিট ক্যাপ সিলেক্ট করছেন। তো টোটাল এখানে দেখেন আপনি খরচ করতেছেন কত ডলার, 8 4 12, 8 10, 22 আর 2 24, তাই না? $24 খরচ করতেছেন। টোটাল বাজেট ছিল $50, 24 মাইনাস 50 মাইনাস 24, $26 বেঁচে গেল। এই $26 আপনার কিন্তু বেঁচে গেল, বাট আপনি সেলস পাইছেন 4টা। এখন কথা হচ্ছে ভাই, আপনার এই 2টা সেলস পাইলে আপনার মনে করেন এইখানে আরও লাভ হইতো। এক একটা প্রোডাক্ট আপনি বিক্রি করেন 5-10 হাজার টাকার প্রোডাক্ট বিক্রি করেন, হ্যাঁ, এক একটা পাঞ্জাবির দাম মনে করেন 2-3 হাজার টাকা। তো এই 2টা যদি আরও বিক্রি হতো তাহলে আপনার আরও লাভ হইতো না 2টা বিক্রি, তাই না? লাভ হইতো না ভাই, বেশি বিক্রি হলে বেশি লাভ না? আপনার টাকা দরকার হলে 12 12 24 কী বলে এই, হ্যাঁ 12 12 $24, এই যে উপরে 2টা সেলস আপনি মিস করলেন, এই 2টা সেলস পাইলে আপনার লাভ হইতো ভাই। সেলস মানে লাভ, যত বেশি সেলস হবে তত লাভ। তো আপনি দেখেন এখানে 6টার জায়গায় 4টা সেলস পাইছেন, হ্যাঁ 2টা মিস হয়ে গেছে, বাট উপরের ক্ষেত্রে কী হচ্ছিল ভাই, আপনি 6টাই পাইছেন, দেখেন 6টা সেলসই পাইছেন, হ্যাঁ 2টা মিস করেন নাই। তো বিট ক্যাপ ইউজ করলে ভাই এটা হয় $10 একটা পয়সাও বেশি কাটবে না, কম কাটবে, দেখেন $2 কাটতেছে, $4, বাট যখনই $12 প্রশ্ন উঠলো আর পেলো না, পাচ্ছে না। তো এই কাহিনিটা ঘটে। সো এই কাহিনির জন্য আমরা বিট ক্যাপটা অ্যাভয়েড করি। হ্যাঁ, এখানে দেখেন এক্সাম্পল আছে, তো এগুলো আপনার শিটটা দিয়ে দেবো, আপনারা এগুলো শিটগুলো দেখবেন আর কি। আচ্ছা পরে দেখেন আরওএস। আচ্ছা, আরওএস বিডিং স্ট্র্যাটেজি, এটা মূলত আমরা সেলস অ্যাডের ক্ষেত্রে মূলত আমরা চালাই। আচ্ছা, এটা মনে করেন আমরা মনে করেন সেলস ক্যাম্পেইন নিয়ে একটা ক্লোজ,
এটা মূলত যেহেতু আমি যে অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড চালাই না, আমাকে মনে হয় আরওএস ওইটা করতে দিবে না। হ্যাঁ, আরওএস বিডিং স্ট্র্যাটেজি মনে হয় দেখাবেই না। আচ্ছা, দেখাই দেবো পারে। আচ্ছা, আমি এটা সেলস অ্যাডের ক্ষেত্রে যেহেতু সেলস অ্যাড ক্যাম্পেন অবজেক্টিভ সেলস কন্টিনিউ, এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন এটা সিলেক্ট করব। কোথায়? ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন কন্টিনিউ। এখানে দেখেন এই অপশনগুলো আগে ছিল না। ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, ক্যাম্পেইন কি? আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে অনেক বিষয় আছে, এগুলো আর কি পরবর্তী ক্লাসগুলোতে দেখানো হবে। এই যে ক্যাটালগ ম্যাটালগ আছে, এগুলো পরবর্তী ক্লাসে আছে, এগুলো দেখানো হবে। সেখানে আমরা কি দেখাতে যাচ্ছিলাম? অ্যাডভান্টেজ ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, 15 মিনিটে শেষ হয়ে যাবে। 15 মিনিটে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, সমস্যা নেই। মানে 15 মিনিটে মনে হয় এটা আর কি, যাই হোক, সমস্যা নাই। এই দেখেন, আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করেছি। ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি ডেলি বাজেট দিয়ে দিব বা লাইফ টাইম বাজেট দিয়ে দিব। এখানে দিয়ে সুন্দর করে ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজির এখানে এবার দেখেন আমাদের এখানে কি কি অপশন আছে। হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল। এইখানে দেখেন একটু স্পষ্ট না, এখানে দেখেন আরওএস গোল দেখতে পাচ্ছেন? হ্যালো, আরেকটা আছে নিচে বিট ক্যাপ, এই যে এটা জি এখানে। ভাই, জি ভাই, জি ভাই, দেখা যাচ্ছে। হ্যাঁ, আরওএস গোল এটা সিলেক্ট করতে দিচ্ছে না। কারণ হচ্ছে আমি প্রিভিয়াসলি অ্যাডটা রান করি নাই, পিক্সেল সেট আপ করি নাই, বা আপনার হচ্ছে ওয়েবসাইটের কি বলে ওয়েবসাইট ট্রাফিক অ্যাডটা চালাই না, এর কারণে এই অপশনটা আপনার অ্যাভেলেবেল নাই আর কি। হ্যাঁ, তো এই আরওএস গোল এটা সিলেক্ট করার আছে, হ্যাঁ, কন্ডিশনও আছে। এই যে আমরা যদি এখানে আরেকটা একটু দেখি, এখানে আমাদের এই যে কন্ডিশন দেখেন, কন্ডিশন আমরা তখনই আরওএস বিডিং ওইখান থেকে সিলেক্ট করতে পারবো যখন মনে করেন আমার ওয়েবসাইটে পিক্সেল টিক্সেল সেট আপ করে আমি অ্যাড চালাইছি এর আগে, বা হ্যাঁ অ্যাড চালাইছি এবং ট্র্যাকিং ম্যাকিং করছি আর কি। তো এইখান তারপরে এবং আরও দুইটা কন্ডিশন থাকতে হবে, যে আপনার ওই যে মনে করেন আপনি সেলস অ্যাড চালাইতে কী বলে আপনার সেলস ক্যাম্পেনের জন্য শুধুমাত্র আরওএস বিডিং স্ট্র্যাটেজিটা সিলেক্ট করতে পারবেন। আপনি দেখবেন, হ্যাঁ, অন্যান্য ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে এই ট্রাফিক, লিড, বা আপনার হচ্ছে ওই যে কী বলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট, এগুলো সিলেক্ট করলে তখন কিন্তু আরওএস বিডিং স্ট্র্যাটেজিটা পাবেন না, শুধুমাত্র সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে পাবেন। তো আপনার যখন ই কমার্স ওয়েবসাইট থাকবে এবং সেখানে আপনি বেশি বেশি সেলস জেনারেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই যে আরওএস বিডিংটা ইউজ করতে পারবেন। শুড বি, এখানে দেখেন কন্ডিশন, শুড বি 100+ পারচেসেস সেলস ইন দ্য লাস্ট 28 ডেজ। লাস্টের 28 দিনে আপনার মনে করেন 100টার বেশি সেলস কিন্তু পারচেসেস হইতে হবে। হ্যাঁ, এটা কন্ডিশন। আর অ্যাটলিস্ট 10 ডিস্টিংক্ট ভ্যালু, মানে এই 100টার ভিতরে 10টা ইউনিক সেলস হইতে হবে। মানে একই পার্সন যাতে মাল্টিপল টাইম সেলস, মানে হয়তো এরকম হইতে পারে না যে একই মানুষ 10-12টা প্রোডাক্ট কিনছে। তো সেক্ষেত্রে 10টা ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ হইতে হবে অ্যাটলিস্ট, যে 100টার ভিতরে 10টা পার্সন ডিফারেন্ট এরকম হইতে হবে, যারা মনে করেন 10টা ইউনিক মানুষ প্রোডাক্ট কিনছে, এরকম বিষয়টা হইতে হবে লাস্টে 28 দিনে। 100টা প্রোডাক্ট সেলস হইতে হবে, প্লাস 10টা ডিফারেন্ট ইউনিক ভ্যালুস বা ইউনিক পার্সন পারচেস করতে হবে। বিষয়টা কি ক্লিয়ার? এই দুইটা শর্ত যখন আপনার অ্যাপ্লাই, কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে বা অ্যাপ্লাই ফিল আপ হয়ে যাবে, অ্যাপ্লাই মানবে, সেক্ষেত্রে আপনার আরওএস বিডিংটা আপনি সিলেক্ট করতে পারবেন আর কি। তো আপনি তো মনে করেন অ্যাড ম্যানেজার দিয়ে অ্যাড ট্যাডই চালান নাই, বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে অ্যাড রান করতেছে, প্রিভিয়াসলি কোনো অ্যাড ট্যাডই রান করে নাই। তো আপনার অ্যাডই রান করেন নাই, তাহলে সেল জেনারেট হয়েছে কীভাবে? সেলসও জেনারেট হয় নাই। হ্যাঁ, তাই না? 100 টাকা তো দূরের কথা, একটাও সেলস জেনারেট হয় নাই, তাহলে তো আপনি আরওএস চালাইতে পারবেন না। আপনাকে আগে ওই যে হাইস্ট ভলিউম দিয়ে, কস্ট পার রেজাল্ট গোল, যে আদার্স যেই বা বিট ক্যাপ, এইগুলো এই তিনটা বিডিং স্ট্র্যাটেজি দিয়ে অ্যাড ট্যাড চালায়ে ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাবেন ফানেল করে। ফানেল তো দেখাইছি, টপ অফ দ্য ফানেল, মিডিল অফ দ্য ফানেল, তারপরে ফাইনালি আপনার লাস্টের বটম অফ দ্য ফানেলে এই যে সেলস ক্যাম্পেন ট্যাম্পেন চালাই, আরওএস বিডিং ফিডিং এইগুলো করে। তো আপনার হচ্ছে লাস্টের স্টেজে ফার্স্টে আপনি ওই যে ওই অ্যাডগুলো চালাই নেবেন, কি বলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এগুলো আপনার ওয়েবসাইটে নিয়ে যেয়ে মানুষকে তার বিডিং স্ট্র্যাটেজি, হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্টগুলো এগুলো অ্যাপ্লাই করে ওয়েবসাইটে মানুষজন নিয়ে যেয়ে ওইখান থেকে সেল জেনারেট করবে হবে। কিছু মনে করেন ওইখানে 100টা সেলস জেনারেট হইলো
বিগত 28 দিনে, অবশ্যই 1 মাসের ভিতরে, হ্যাঁ, বা বিগত 28 দিনে, হ্যাঁ, বিগত 28 দিনে আপনার হচ্ছে 100টা সেলস যখন হয়ে গেল এবং সেই 100টার ভিতরে 10টা ইউনিক সেলস হলো, বা 10টা ইউনিক ভ্যালু, বা 10টা ইউনিক পার্সন, আলাদা আলাদা মানুষ কিনছে এরকম বিষয়, হ্যাঁ, 10টা আলাদা আলাদা মানুষ আপনার প্রোডাক্ট কিনছে এরকম যদি হয়, এই কন্ডিশন দুটো অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে আপনি আরওএস বিডিংটা অ্যাপ্লাই করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ এইরকম হয়ে থাকবে, সিলেক্ট করার কোনো অপশন নাই। দেখছেন, পিক্সেল সেট আপ করা থাকতে হবে, ক্যাটালগ সেট আপ করা থাকতে হবে, অনেক কাহিনী আছে, এগুলো দেখানো হবে। পিক্সেল কীভাবে সেট আপ করে, পিক্সেলের ক্লাস আছে, তারপরে আপনার হচ্ছে আর অপশন আছে, এগুলো কী বলে, ক্যাটালগের এই ক্লাস ক্লাস আছে, ওইখানে দেখানো হবে আর কি, এগুলো সেট আপ করা। আচ্ছা, তো আরওএস বিডিংয়ের এখানে মনে করেন আপনি আরওএস বিডিংটা যখন সিলেক্ট করবেন তখন আপনার হচ্ছে কাহিনী আছে। আরওএস বিডিং সিলেক্ট করার পরে অ্যাড সেট লেভেলে যে আপনি মনে করেন আপনি অ্যাডের মাধ্যমে আপনি তখন আপনার আরওএস বিডিং রিটার্ন অন অ্যাড স্পেন্ডের ফুল মিনিং, হ্যাঁ। তো আমরা এই কনসেপ্টটা একটু বুঝি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড বিষয়টা কি, তাই না? আমরা একটু এখানে যাই, তারপরে আমরা আরেকটা সেটিং দেখাবো, ফাইনালি ওইটা দেখাই শেষ, যে আমরা অ্যাড ক্যাম্পেনে যেয়ে অ্যাড সেট লেভেলে গিয়ে ওইটা আমরা বলে দিব, ফেসবুক একটা অ্যামাউন্ট বা একটা পার্সেন্টেজ বিষয় টিষয় জানাই দিতে হবে যে আমার এত, তুমি এত পার্সেন্ট আমার সেল জেনারেট করে দাও, হ্যাঁ, এত পার্সেন্ট প্রফিট আমার দরকার, এটা জানাই দিতে হয় আর কি। সো এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এটা আগে দেখি, আরওএস গোল রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড হচ্ছে এই যে আপনার হচ্ছে আরওএস গোল। আচ্ছা, আরওএস এর একটা সূত্র আছে, হ্যাঁ, মনে করেন রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা বের করার একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুকের অ্যাড রেভিনিউ ভাগ ফেসবুকের অ্যাড স্পেন্ড, মানে আপনি টোটাল কত স্পেন্ড করতেছেন, তাই না? আপনি আপনার অ্যাডের টোটাল খরচ মনে করেন 1,000 টাকা, ডেলি বাজেট বা লাইফ টাইম বাজেট, আপনি লাইফ টাইম বাজেট ধরেন আপনি 3,000 টাকা দিছেন, তো 3,000 ধরেন 1,000 টাকা দিছেন, হ্যাঁ, 10 দিন চলবে, 1,000 টাকা। তো মনে করেন 1,000 টাকা আপনি হচ্ছে দিলেন অ্যাড স্পেন্ড, টোটাল ফেসবুকের অ্যাড স্পেন্ড, হ্যাঁ, বাজেট। আর আপনি অ্যাডের মাধ্যমে সেল জেনারেট করছেন 5,000 টাকা, বিক্রি হয়েছে, মাল বিক্রি হয়েছে 5,000। তো সেক্ষেত্রে কী হলো ভাই, অ্যাড রেভিনিউটা 5,000 টাকা ভাগ অ্যাড স্পেন্ড 1,000। 1,000 ভাগ 5,000, দেখেন এখানে 1,000 ভাগ 5,000, এখানে ডলার আছে ধরেন টাকা, 1,000 ভাগ 5,000 তাহলে কী হয়, 5:1। তো এটার সাথে আপনার হচ্ছে পাঁচ পাঁচ এখানে 5:1 হচ্ছে ইকুয়াল টু 5 হবে। এটার সাথে আবার 100% গুণ করে দিলে কত হয়, 500%, তাই না? 500% আপনার রিটার্ন অন অ্যাড স্পেন্ড হলো, তাই না? এটা হচ্ছে এইভাবে হিসাব করে। তো এখানে বিষয়টা কি বোঝা যাচ্ছে, 5:1 মানে আপনি 1 টাকা খরচ করে 5 টাকা বিক্রি করতে পারছেন, টাকা হিসাব করেন, এখানে ডলার বলতেছে, বাট টাকা হিসাব, 1 টাকা খরচ করে আপনি 5 টাকা পাচ্ছেন, তাই না? এই হচ্ছে বিষয়, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। তো এটা আমরা কখন করি ভাই, যখন মনে করেন আমরা আমাদের অ্যাডের মাধ্যমে আমরা এটা টার্গেট করি যে আমাদের অ্যাডের মাধ্যমে আমরা প্রফিট করতে চাই, বেশি বেশি প্রফিট কামাইতে চাই, মানে মনে করেন আমরা 1,000 টাকা খরচ করে 50,000 টাকা ইনকাম করতে চাচ্ছি, বা 5,000, 10,000, 20,000, 30,000, প্রচুর টাকা, মানে আমাদের টার্গেটটা আমাদের মনে করেন অনেক বড়, ঠিক আছে। বা আমরা মনে করেন অ্যাডে আমরা ফেসবুকে অনেক দিন যাবত অ্যাডটা রান করতেছি, হ্যাঁ, মনে করেন হাইস্ট ভলিউম দিয়ে, কস্ট পার রেজাল্ট, গোলমোল দিয়ে অ্যাডটা রান করে অনেক দিন অ্যাডটা রান করছি, তো আমাদের কাছে প্রচুর ডাটা আছে, এই ডাটাগুলো আমরা পড়ালেখা করে যা বুঝলাম, এখন আমাদের আরওএস গোল দিয়ে অ্যাড রান করতে হবে। এটা আপনারা বুঝবেন যখন আপনারা নিজেরা লাইভ প্রজেক্ট করবেন, অথবা ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আরওএস চালাও, হুট করে কিন্তু আরওএস চালানো যায় না, ক্লায়েন্টকে বোঝাইতে হবে। এটা একটা ফানেলের মাধ্যমে চালাইতে, এটা ফানেলিং করতে হয়। ফানেলটা তো অলরেডি আমরা ক্লাস পড়ছি না, গত ক্লাসে ফানেলিং স্ট্র্যাটেজি ওইগুলো দেখছি, ফেসবুক ফানেল। তো ফানেলের ভিতরে আপনার সবার লাস্টে কি থাকে, বটম অফ দ্য ফানেল, যেখানে আমরা রিটার্ন অন অ্যাড স্পেন্ড গোলটা, এই রিটার্ন অন অ্যাড আরওএস বিডিং দিয়ে অ্যাড চালাই আর কি, এটা লাস্টে আমরা অ্যাডটা চালাই আর কি। এটা মানে অনেক দিন পরে আমরা এই অ্যাডটা চালাই, অনেক মাস টাস আমরা বিডিং করি, হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট কল, বিট ক্যাপ, এগুলো দিয়ে অ্যাডটা চালাই, মেলা দিন পরে আমরা হচ্ছে এটা করি আর কি, আরওএস বিডিং ফিডিং এটা করি। আরওএস বিডিং করলে কি হয় ভাই, মনে করেন এটা সিলেক্ট করে দিলে কি হয়, এই যে এটা মানে দেখেন কয় গুণ, 5 গুণ আপনি সেলস পাচ্ছেন, তাই না, 5:1। বা আপনার হচ্ছে যখন আপনার টার্গেট থাকবে আপনি এরকম যে
5 গুণ 10 গুণ আপনার সেল জেনারেট করবেন, হ্যাঁ। তো আপনার যখন এরকম টার্গেট হবে বা আপনি অনেক দিন অ্যাডম্যাট চালাইছেন হাইস্ট ভলিউম ওই সিপি কী বলে কস্ট পার বিট রেজাল্ট এই বিট ক্যাপ এগুলো দিয়ে অ্যাডম্যাট চালায়, তো আপনি এখন অনেক টাকা খরচ করে ফেলছেন ফেসবুক অ্যাডের পিছনে, হ্যাঁ। তো এখন আপনার টার্গেট আরও তখন আপনি আরও গোলে আগাবেন আর কি, হ্যাঁ। তো আপনার অবশ্যই আপনার ই কমার্স বিজনেসের জন্য আপনি আরও এটা সিলেক্ট করবেন। আদার অন্যান্য বিজনেস যেরকম আপনি মনে করেন আপনি ই কমার্স ওয়েবসাইট না, আপনি সার্ভিস হোম ক্লিনিং সার্ভিস দেন, ঠিক আছে। তো আপনার তো আর ই কমার্স ওয়েবসাইট না, ই কমার্স বিজনেস না, তো আপনি চালাবেন না ভাই আরওএস বিডিং। আরওএস বিডিংটাও চালাইতে হলে অবশ্যই ই কমার্স যেগুলো ই কমার্স ওয়েবসাইট হয় সেগুলোর ক্ষেত্রে আরওএস বিডিংটা চালায়, অ্যাড চালায়, বিডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। তো আরওএস বিডিং মনে করেন ই কমার্সের জন্য চালাবো। এবং আপনার মনে করেন এই যে আপনার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, তো ই কমার্স আপনার এই যে ই কমার্স ওয়েবসাইটে আপনি চাচ্ছেন এখন আপনি ওই যে মেলাদিন অ্যাড চালাইছেন বিডিং স্ট্র্যাটেজি অন্যান্যগুলো অ্যাপ্লাই করে প্রচুর টাকা খরচ করে ফেলছেন, আপনার এখন টার্গেট আর মানে বেশি বেশি মানে 5 গুণ 10 গুণ, হ্যাঁ। 1,000-এ 5,000, 1,000-এ 10,000, হ্যাঁ, 10,000-এ 1,00,000, 10,000-এ 50,000 টার্গেট টাকা রেভিনিউ করা, প্রফিট করার। তো তখন আপনি সুন্দর করে আরএস বিডিং মিডিং অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার হচ্ছে ওই অ্যাসিভ 100% অ্যাসিভ না হলেও আপনার দেখবেন 10 মানে 1,000-এ 5 গুণ টার্গেট করছেন, 10 গুণ টার্গেট করছেন, আপনি 2-3 গুণ 5 গুণ পেয়েও গেছেন, এরকম হবে, হয়ে যাবে অনেক সময়, হয়ে যাবে 5 গুণ পেয়ে গেছেন। আবার অনেক সময় হবে না, 5 গুণ পাইলেন না, কেন পাবেন না এটা বের করতে পারবেন আপনি, কি কি কারণে আপনার হচ্ছে আপনি ওই 5 গুণ সেল পাচ্ছেন না, আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা আপনার হচ্ছে তখন আবার ক্যাম্পেইনটাকে অপটিমাইজেশন করতে হবে, তাই না, বিভিন্ন জায়গায় চেঞ্জ করে করে আপনার অ্যাড চালাইতে হবে, এগুলো আপনারা বুঝবেন। এই আরওএস বিডিং ফিডিং এগুলো হলো অ্যাডভান্স এক্সপার্ট লেভেলের মানুষজন করে আর কি, হ্যাঁ। আপনারা তো বিগিনার, এগুলো কাজ পাবেনও না, এগুলো আপনাকে দিয়ে করাবেও না। আচ্ছা, এখানে দেখেন এই যে আরওএস বিডিং, আপনার মনে করেন এই যে আপনার ওয়েবসাইট, তো আপনার এই যে ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনি ওই যে পিক্সেল মিক্সেল সেট আপ করে রাখছেন, তো আপনি ফাইনালি একটা অ্যাড রান করবেন আরওএস বিডিং, ঠিক আছে, অ্যাড। তো আপনি প্রিভিয়াসলি অ্যাডমেট চালাইছেন অনেকগুলা, কয়েক মাস ধরে, বছর ধরে অ্যাডমেট চালাইছেন, তো এখন হয়েছে কি প্রচুর মানুষ আপনার ওয়েবসাইটে আসছে, প্রচুর মানুষ কেনাকাটা করছে ভাই, ঠিক আছে। এর ভিতরে কিছু কিছু মানুষ আছে, মনে করেন এমন মানুষ আছে যারা অনেক বড় লোক, যারা মনে করেন আমার আপনার মতো বা আমার মতো গরিব না, হ্যাঁ। ফেসবুকের কাছে তো ডাটা আছে ভাই, আপনার ওয়েবসাইটে কারা কারা ভিজিট করতেছে, কারা কারা কেনাকাটা করতেছে, আপনার অ্যাডে ক্লিক করে কারা আপনার ওয়েবসাইটে যে কেনাকাটা করতেছে, এই ডাটাগুলো তো মেশিন লার্নিংয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এগুলো তো ওরা কাহিনি ঘটায়, মানে এগুলো ডাটাগুলো তো আছে, তাই না। তো ওদের কাছে এই ডাটাটাও আছে যে কেডা গরিব কিডা বড় লোক, তোরা এটা মনে করেন দুই কাতারে ফেলে ফেলে, এক কাতারে রাখে গরিব, ওদের কাছে ডাটা থাকে, তাই না, ডাটাটা দুইটা ফোল্ডারে রাখে ধরেন, একটা ফোল্ডারে রাখে আম, এরা গরিব এরা বড়, আরেকটা ফোল্ডারে এরা বড় লোক, আলাদা আলাদা। তো মনে করেন আমি মনে করেন আমি 200 টাকার ভাই কী বলে 1,000 2,000 টাকার টাকা দিয়ে আমি কোনো প্রোডাক্ট কেনার আমার সামর্থ্য নাই, ঠিক আছে, পাঞ্জাবি কেনার সামর্থ্য নাই, আমি 500 টাকার ভাই পাঞ্জাবি কিনি, ঠিক আছে। বাট অনেকে বড় লোক আছে 5,000 10,000 20,000 টাকার পাঞ্জাবি পরে। তো ফেসবুকের কাছে এরকম ডাটা আছে কারা আপনার ওয়েবসাইটে এসে 5,000 টাকার প্রোডাক্ট কিনছে, কারা 10,000, বা কারা গরিব 200 টাকার প্রোডাক্ট কিনছে, 500 টাকার প্রোডাক্ট কিনছে। তো সেক্ষেত্রে হয় কি আপনি যখন আরওএস বিডিং স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করে অ্যাড চালান, ফেসবুক ওই সব মানুষের কাছে অ্যাড দেখাবে যারা বড় লোকস এবং যারা বেশি বেশি আপনার হচ্ছে আহ, মনে করেন কেনাকাটা করে, বড় লোক প্লাস বেশি বেশি কেনাকাটা করে, ঠিক আছে, এই দুই শ্রেণীর মানুষের কাছে অ্যাডটা দেখাবে আর কি, হ্যাঁ। তো সেক্ষেত্রে দেখেন আমরা মূলত এই এই আপনার বেশি বেশি সেলস এবং বেশি বেশি এবং বেশি বেশি কেনাকাটা করে এবং বেশি বেশি সেলস, হ্যাঁ, রিচ মানুষ এবং এমন মানুষের কাছে দেখাবে যারা মনে করেন আপনার ওয়েবসাইটে আসে একটা প্রোডাক্ট কিনতে যে 5টা প্রোডাক্ট কিনে ফেলে। আচ্ছা, আমরা তো এটা জানি যে মানে যারা মেয়েরা হয়, মহিলা মানুষ যারা আছে তারা কিন্তু বাজারে শপিং মানে কোনো কেনাকাটা করতে গেলে শপিং মলে গেলে একদম ব্যাগ ধরে মানে একবারে হাতে কিন্তু ব্যাগ ধরার অপশনও থাকে না, একজনকে সাথে করে নিয়ে যাইতে হবে, এতগুলো কেনাকাটা এত কেনাকাটা করে আর কি, অনেক শপিং করে। তো সেই সব মানুষের ডাটা আছে ফেসবুকের কাছে যারা অনেক কেনাকাটা করে। তো
তো তাদেরকে আর কি অ্যাড দেখাই, অ্যাড দেখাই আপনার হচ্ছে ওই যে 500 মানে কি বলে আপনি 5 গুণ চাচ্ছেন 10 গুণ চাচ্ছেন ওইটা ফিল আপ হয়ে যায় আর কি, ওটা পেয়ে যান আর কি আপনি। হ্যাঁ, এটাই আরওএস বিডিং। হ্যাঁ, এই হচ্ছে আরওএস বিডিং এর কনসেপ্ট। মূলত আরওএস বিডিং এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ফার্স্টে ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজির এখানে অপশনই নাই। আচ্ছা, অপশনটা সিলেক্ট করার পরে অ্যাড সেট লেভেলে গিয়ে ওইখানে আপনাকে কত গুণ চাচ্ছেন, 5 গুণ চাইলে ওইখানে 5 গুণ লিখে দিবেন। হ্যাঁ, ওইখানে অপশন দিয়ে দেবে ওরা। হ্যাঁ, কত ওইখানে মনে হয় ওইখানে পার্সেন্টেজের ওইটা থাকে, হ্যাঁ 500%। আমরা ওই যে আরওএসের ওইটা বের করলাম না কত পার্সেন্ট, 5 গুণ মানে 5 গুণ 100% মানে 500%। ঠিক আছে, ওই ফর্মুলা অনুসারে। তো ওইখানে 500% আপনার টার্গেট যদি থাকে 5 গুণ পাওয়ার, তাহলে 500% লিখে দেবেন, এইভাবে আর কি। তো আপনারা যখন এটা এখনই আপাতত প্রয়োজন নেই আরওএস বিডিংটা, আসলে আপনারা যখন এক্সপার্ট লেভেল হবেন তখন এই কাজগুলো পাবেন আর কি। হ্যাঁ, তারপরে আপনার কনসেপ্টটা একটু বলে দিলাম। সো ক্লাসটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে ক্লাস এই পর্যন্তই, মিটিং শেষ।